সো গুড মর্নিং এভরিওয়ান। সবাই শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে? ওকে। নীল, সোমা, রেশমি, সৌরভ, শুক্লা, গ্রেট, মমতা, ওকে, মিষ্টু, দেন ইয়েস সুবি, থ্যাংক ইউ সো মাচ। কল্যাণ, শোনা যাচ্ছে তো? ক্লিয়ার শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যাঁ, ভালো আছি সোমা, থ্যাংক ইউ। গুড মর্নিং শুক্লা, সীমা, গ্রেট, রূপালী, সাবিনা, শুভস্মিতা, খুব সুন্দর নাম। ওকে, ত্রিপুরা, শবনম, অঙ্কিতা, মৌসুমী, পল্লবী, হ্যাঁ আমার সব নামগুলোকে চেনা, স্মৃতিরেখা, গ্রেট। তো খুব ভালো লাগছে যে তোমরা সকালবেলা 8:30টার সময় ঘুম থেকে উঠে এখানে চলে এসছো। এর মধ্যেই একটা আনন্দ আছে, তাই না? আমরা না এর আগে 8:30 ক্লাসটা কন্টিনিউ করতাম বহু বছর আগে, মানে আজ থেকে প্রায় ধরে চলো 1 বছর আগে। তো এই সকালবেলা না 8:30টাতে আমরা অ্যাটেন্ড করতাম, এবং ঘুম থেকে উঠে কিছু হোক আর না হোক সকালবেলা 8:30টার ক্লাসটা করতামই করতাম, এবং একটা আলাদা এনার্জি গেইন করতাম, সারা দিনটা আমাদের ভালো যেত। তো সেই 8:30টার ক্লাসটা আমরা মিস করতাম। যাই হোক, আজকে ফার্স্ট টাইম অনেকদিন পরে আমরা সেই সকালবেলা মিট করলাম। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে গুড মর্নিং। ওকে, আকাশ, অনন্যা, শুভ্রা, রিয়া, স্নিগ্ধা, ওকে। আচ্ছা, এবার আমি বলে দিই। বেসিক্যালি যেহেতু আমার প্রেজেন্টলি একটা জিনিস প্রবলেম হচ্ছে, কি প্রবলেম বলো তো? ভিশন ইস্যু আসছে। মানে যেটা আমি বলছি, এরকম অনেকবারই হয়েছে, তোমরা কিছু কমেন্ট করেছো, আমি থিঙ্ক করেছি কোনো কিছু, হয়তো তোমরা সেইভাবে সেটা বলতে চাওনি, কিন্তু সেটা আমি থিঙ্ক করে তোমাদের উপরে কখনো রেগে গেছি, কখনো বলেছি এই এরকম বলবে না, এই এরকম করবে না। কিন্তু হয়তো তোমরা নর্মাল ওয়েতে বলেছো, যে নর্মাল যেরকম হয়, ভার্চুয়ালি যেরকম হয়। অ্যাকচুয়ালি এটা আমার প্রবলেম নয়, প্রবলেমটা হচ্ছে না আনএকাডেমিতে। এখন প্রবলেমটা কি হয় না, ইমিডিয়েটলি হঠাৎ করে মেসেজগুলো চলে যায়, তো আমি দেখতে পাই না। তো এই জন্য এই ইস্যুটা হচ্ছে, তো তোমাদেরকে রেকটিফাই করা, চেক করা, পুরো লেখাটাকে পড়া, তো এটা হয় না। তো ওই জন্য তোমরা চেষ্টা করবে একটু সাইলেন্ট থাকতে। যখন বলবো যে হ্যাঁ বলো এবার, তার মানে বুঝবে যে আমি তাহলে কমেন্টের উপরে ফোকাস করছি, তখন করবে। ঠিক আছে? তখন ভালো লাগে দেখতে। ওকে, গুড মর্নিং লুইপা, প্রীতি, দেবন্যা, অনুরাধা, এশা, গ্রেট, শর্মিষ্ঠা, থ্যাংক ইউ সো মাচ। কানেক্ট হয়েছে সকালবেলা, খুব মজার একটা সেশন। আমার মনে হয় জিওগ্রাফিতে আমি এত সুন্দর সেশন এর আগে নিয়েছি বলে আমার মনে নেই। ঠিক আছে, মানে এর আগে আমি নিয়েছি, অনেকগুলো সেশনই নিয়েছি, বাট এত সুন্দর করে জিওগ্রাফি সেশন এর আগে কখনো করিনি। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। গুড মর্নিং রিয়া। আহ, স্যার, এবার বলুন দিদিমণি, দিদি নাম্বার ওয়ান যেমন বলে স্যার, কিরম বলে দিদি নাম্বার ওয়ানে? দেখিনি আমি কোনোদিন। জি বাংলা, জি মানে জীবন বাংলা, না কি জানো? জীবন, জি বাংলা মানে জীবন, না কি একটা বলে, ওটাই। আচ্ছা এবার বলো। বাবারে বাবা, শুনিনি বাবা। আচ্ছা স্যার, হিস্ট্রি আজকে হবে একটা সেশন 7টার সময় আছে না, ওটাতে হিস্ট্রি করিয়ে দেবো। ঠিক আছে, আজকে 3টে সেশন আছে তোমাদের স্পেশালের। একটা হচ্ছে 8:30 থেকে, যেটা কন্টিনিউয়াসলি টিল 11টা পর্যন্ত হবে, 8:30 to 9:30, আর 10 AM to 11 AM। এইটা পুরোটা আমরা জিওগ্রাফির উপরে ফোকাস করব। আর একটা 7টার সময় সেশন আছে দেখবে, ওইটা আমরা হিস্ট্রির উপর করবো। স্যার কিছু কোয়েশ্চেনের পর বলে এবার বলো দেন, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি এবারে। ওকে, সিনত্র, বিশ্ব, মৌসুমী, তনু, চলো সবাই কানেক্ট হয়েছে, খুব ভালো লেগেছে। দেখো, বেসিক্যালি আমি তো এমনিতেই বলি যে ক্লাসে যারা রয়েছে তারা খুব একটা বেশি ক্লাস অ্যাটেন্ড করবে না, কিন্তু আমি আমি এক্ষেত্রে বলবো যে এই যে মর্নিং এ যে এই কটা দিন যে ক্লাসটা হবে, দ্যাট মিনস ম্যারাথন ক্লাস যেগুলো হবে, আমি যদি মেনশন করে দিই যে এই ক্লাসটাতে এসো, জয়েন করো, তার মানে বুঝবে যে এই ক্লাসে এমন কিছু আছে যে যেটা তোমার কাছে খুব বেনিফিট দেবে। কি বললাম বুঝতে পেরেছো? আহ, আচ্ছা, সাইক্লোন নিয়ে একদিন ক্লাস করিয়ে দেবো। ওকে, বুঝতে পারলে? মধুরিমা, সৌমেন, নাজমুল, সোমাতা, দেখতে খুব প্রবলেম হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে কানেক্ট করার জন্য। 2:30 PM এ ক্লাস আছে না? 8:30, 9:30, 8:30 to 9:30 একটা হচ্ছে, 10 AM to 11 AM একটা হবে, আর 7টা থেকে 8টা একটা হবে। 7টা থেকে 8টার ক্লাসটাকেই আমরা হিস্ট্রিতে করবো। বুঝতে পারলে? আচ্ছা, এবার দেখো, নর্মালি কি হয় না, আহ, এমনিতে আমি তোমাদেরকে বলি সেলফ স্টাডির উপর ফোকাস করো, কিন্তু যেহেতু আমি এই কদিন, তুমি নিশ্চয়ই দেখতেই পাও,
আমি কখনো এরকম কখনোই করি না যেখানে কন্টেন্টের কোনো কিছু প্রবলেম আসবে বা তোমার বোঝার কিছু প্রবলেম হবে, বা কখনো এরকম এনশিওর করি না যে 5টা এমসিকিউ করে তুমি চলে যাবে, তোমার 1 ঘন্টা নষ্ট হয়ে যাবে। আমি এটা কখনো করি না। আমি সবসময় চেষ্টা করি যেন 100% আমি এই দিক থেকে যেন হার্ডওয়ার্ক করি, যাতে তুমি একটা ফুল স্যাটিসফাইড হয়ে ক্লাসটা কমপ্লিট করে অন্তত নিজেকে রিয়েলাইজ করতে পারো যে 1 ঘন্টা আমি নষ্ট করলাম, কিন্তু আমার কাছে এটা বেনিফিট দিল, তাই না? তো এটা অলওয়েজ আমি ট্রাই করি। ইচ এন্ড এভরি ক্লাস এখন থেকে তুমি যদি দেখো লাস্ট 2 to 3 মান্থস তুমি দেখবে যে আমি সবসময় চেষ্টা করি যে নতুন কিছু নিয়ে আসতে, নতুন কিছু করিয়ে দিতে, আহ নতুন কিছু অ্যাড করতে। কারণ কি দেখো, আমি জানি তোমাদের মধ্যে অনেকের আছো যাদের সব সাবজেক্ট কমপ্লিট হয়ে গেছে, শুধু আমাদেরকে এমসিকিউ করান, এমসিকিউ করান। এমসিকিউ করতে তোমাদের খুব ভালোও লাগে, আমি তা না বলছি না। কিন্তু কি বলতো, ফরম্যাটটাই খুব বাজে। ফরম্যাটটা হচ্ছে পোল। পোলে এবিসিডি, পাগলের মতো এবিসিডি তে আনসার করছো না, উইদাউট এনি কনসেপ্ট, কোনো আন্ডারস্ট্যান্ডিং ছাড়াই পাগলের মতো আমরা এমসিকিউ তে আনসার করি। তো এতে কি হয় না, অভ্যেস বাজে হয়ে যায়। আর বলে না যে মানুষ যত বেশি অভ্যেসকে নিজের তৈরি করবে ভালোভাবে, সে তত বেশি খুব স্পিডে কিন্তু এগোতে পারে, তাই না? সো চেষ্টা করো নিজের কনসেপ্টকে যথেষ্ট স্ট্রং বানাতে। কেন বলা হয়, বাড়ির একটা যদি বেস মেটেরিয়াল যদি স্ট্রং হয় না, যত ভূমিকম্প হয়ে যাক, বোম মেরে দাও, বাড়ি কিন্তু পড়বে না, বাড়ি দাঁড়িয়ে থাকবে। চারদিকে সব বাড়ি পড়ে গেছে কিন্তু তোমার বাড়ি দাঁড়িয়ে আছে। ঠিক আছে? উম ইয়েস। তো আমি তোমাদেরকে ক্লাস টাইমিং আরেকবার বলে দিচ্ছি। ক্লাসের টাইমিংটা এই দুটো সেশন, এই কটা দিন বাবু আমি তোমাদেরকে বললাম, বেস্ট অফ দ্য বেস্ট ক্লাস তোমাদের কাছে থাকবে। এবং পুরো যত সাবজেক্ট রয়েছে, যে 16টা সাবজেক্ট আমি তোমাদেরকে দেখিয়েছি, তার একটা কমপ্লিট কম্প্যাক্ট একটা স্টাডি তোমার কাছে পেয়ে যাবে। এবং এর নোটস এর জন্য তোমার কোনো টেনশন করার দরকার নেই। তোমার যদি লিখতে পারো তো লিখে নাও, আদারওয়াইজ আমি তোমাদেরকে A4 নোটস প্রোভাইড করে দেবো। কি বললাম? A4 সিটের যে নোটসটা সেটা প্রোভাইড করে দেবো, তুমি চাইলে সেটাকে প্রিন্ট আউট করেও পড়াশোনা করতে পারবে। মানে ইন ফিউচার ধরো তোমার মনে হলো যে স্যার নোটসটা আমি পড়বো কি করে, তো A4 সিটের যে নোটসটা আছে সেই নোটসটা গিয়ে ডাউনলোড করে প্রিন্ট করে নেবে। তাহলে আর কোনো প্রবলেম থাকলো না, তোমাকে লিখতেও হলো না। তো তুমি ওই নোটসটাকে নিজের কাছে রেখে দাও, এনাফ। ঠিক আছে? এবং তুমি দেখবে কন্টেন্ট কাকে বলে, কোনো একটা কোয়ালিটি স্টাডি কিভাবে করতে হয় সেটা তুমি দেখতে পাবে আজকে। চলো, এই কটা দিন তাহলে মিস করবে না। প্রিপারেশন জিএস টা কেমন করে স্টার্ট করবে বলুন? অনুরাধা, গিয়ে একবার না আমার ডাব্লিউবিসিএস যে স্ট্র্যাটেজি ভিডিওটা আছে না, ওটা দেখো। তারপরে যদি না বুঝতে পারো আমাকে একবার কল করবে, আমি তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, চলো শুরু করা যাক। ওকে। নাও একটা জিনিস জানো, আমি 2 দিন ধরে অনেক মেসেজ পেয়েছি বিভিন্ন রিলেটেড, স্যার আমি সাবজেক্ট পড়তে আমার খুব প্রবলেম হচ্ছে, অসুস্থ ফিল করছি, স্যার বাড়িতে খুব ইস্যু আছে। এই জিনিসগুলো না প্রত্যেকের লাইফে আছে। তুমি ভেবে যদি থিঙ্ক করো যে আমার লাইফেই শুধুমাত্র প্রবলেমটা চলছে, অন্য সবার লাইফ খুব স্মুথলি চলছে, এরকম নয়। আমরা যখন চলি না, আমাদের জীবনে না হাজার প্রবলেম থাকে, তাই না? রাস্তায় যখন চলতে থাকো, রাস্তাতে তুমি দেখবে হাজার হাজার এরকম ছোট ছোট নুড়ি বালি কাঁকড় পেয়ে যাবে, যেগুলো পায়ে লাগে। কিন্তু তুমি যদি সেগুলোকে এক জায়গায় গুছিয়ে নিয়ে সুন্দর করে রাস্তাটা বানিয়ে নাও, তাহলে কিন্তু আর তোমার লাগবে না, তাই না? তো অলওয়েজ জেনে রাখো, তোমাকে থেমে গেলে হবে না, তোমার প্রবলেম থাকবেই, তোমার লাইফে বিভিন্ন ধরনের ইস্যু থাকবেই। কখনো ফ্যামিলি তোমায় কিছু বলবে, কখনো পাড়ার লোক কিছু বলবে, কখনো বাড়ির লোক কিছু বলবে। সব থেকে কাছের মানুষগুলো সব থেকে দুঃখের টাইমে আমাদেরকে কষ্ট দেয়, এটা জানো তো? মানুষ দুঃখ কখন পায় বলতো, যখন তার কাছের মানুষগুলো তাকে কন্টিনিউয়াসলি বলতে থাকে। কখনো এটা নয় যে 5টা মানুষ বাইরে কি বলে দিয়েছে সেটা কোনো যায় আসে না। অ্যাটলিস্ট আমার সঙ্গে সঙ্গ দোষে নিশ্চয়ই এটুকু অন্তত বুঝতে পেরেছো যে বাইরের লোক হাজার কিছু বললেও তোমাদের এখন এফেক্ট করার কথা নয়, তাই না? এফেক্ট করবে না। কিন্তু যখন কাছের মানুষগুলো কিছু বলতে থাকে তখন খারাপ লাগে, কষ্ট ফিল হয়। কিন্তু এটা জেনে রাখো, এটাই হচ্ছে তোমার ওই নুড়ি কাঁকর বালি পাথর। বুঝতে পেরেছো? এই পাথর যতদিন থাকবে তোমাকে ইন্সপিরেশন দেবে। এই পাথর না থাকলে তোমার লাইফে কিন্তু কিচ্ছু নেই। তুমি জেনে রাখো, রোজ সকালে এসে তোমাকে যদি কেউ না বলে যে কি রে তুই পড়াশোনা করছিস, কি করবি ভবিষ্যতে, বা ধরো তোমাকে যদি তোমার বাড়ির লোক কখনো না বলে যে তুই কি আদৌ কিছু করতে পারবি, তুই কি আদৌ কিছু করবি, তো তোমার জীবনে না কোনোদিন ইন্সপিরেশন আসবে না, কোনো অ্যাড্রিনালিন তৈরি হবে না। এই যে একটা মোটিভেশন ভিডিও দেখলে আমাদের মধ্যে এত মোটিভেশন জাগে কেন, এত আর্জেন্ট ফিল হয় কেন যে এক্ষুনি চাকরি পেয়ে যাবো, এক্ষুনি চাকরি পেয়ে যাবো, কেন? বিকজ অফ দ্যাট ওই ধরনের পাথর। বুঝলে তো? ঠিক। তো ওই পাথরগুলো এসে না তোমাকে ব্লক করতে স্টার্ট করে। আর যখন কোনো জিনিসকে যত বেশি প্রতিহত করবে, সেই জিনিসটা তত বেশি তাকে ভেঙে এগিয়ে যায়। আজকে তুমি দেখবে নদী কিভাবে ভেঙে এগিয়ে যাচ্ছে, তাই না? সো জীবনে চলার পথে এরকম হাজার হাজার পাথর তোমার জন্য দাঁড়িয়ে থাকবে। সকালবেলা উঠবে, 4-5 জন এসে তোমাকে বলতে থাকবে ডাব্লিউবিসিএস তোর দ্বারা হলো না, পড়াশোনা তো তোর দ্বারা হলো না, ঘুম থেকে তুই লেট করে উঠলি, বিভিন্ন রকম কথা বলবে। তার মানে এটা নয় যে ওই পাথরগুলোকে দেখে আমি থমকে দাঁড়িয়ে যাব, তাই না? ইম্পর্টেন্ট এটা, ওই পাথরগুলোকে কুড়িয়ে নাও, তাদেরকে সঙ্গে নিয়ে চলার চেষ্টা করো। কারণ এরাই তোমাকে ভবিষ্যতে সিঁড়ি তৈরি করতে হেল্প করবে।
মাথায় ঢুকলো? সো কখনো এগুলো নিয়ে কখনো থিঙ্ক করবে না যে আমাকে কেউ কিছু বলেছে। এর থেকে ইম্পর্টেন্ট কেন বললো না, লোকে আমাকে কেন বললো না, এটা নিয়ে ভাবো। লোকে যেদিন তোমাকে বলা বন্ধ করে দেবে, জানবে তোমার জীবন তো আছে কিন্তু জিন্দা লাশ হয়ে পড়ে আছো তুমি। বোঝা গেল কি বললাম? ক্লিয়ার? হ্যাঁ, লিঙ্ক দিয়েছি তো শিউলি। বোঝা গেছে? এই মাথায় ঢুকিয়ে নাও, যত লোকে বলবে তত বেশি তুমি স্ট্রং হবে। ঠিক আছে? তোমার জীবনে যত বেশি তুমি পাথর পাবে, তত ভালোভাবে তুমি সিঁড়ি তৈরি করতে পারবে। আর যদি তোমার জীবনে পাথর না আসে, তুমি কোনোদিনই সিঁড়ি তৈরি করতে পারবে না। হয়তো তুমি বেঁচে আছো, হয়তো তুমি পড়ে যাচ্ছ, কিন্তু তোমার লাইফে না কোনো গ্রোথ নেই। কেন? না তোমাকে ওই বলার জন্য কেউ নেই। বুঝতে পেরেছো তো? যেরকম লাইফে খুব সাকসেসফুল হয়ে গেলেও যদি কেউ এসে না বলে যে তোর জন্য আমি গর্ববোধ করছি, ততক্ষণ পর্যন্ত না সাকসেসটা বোঝা যায় না। সেরকম লাইফে যদি কেউ এসে না বলে যে তুই কি করছিস, ততক্ষণ পর্যন্ত মোটিভেশনটা তৈরি হয় না। বুঝতে পেরেছো? সো তাই জন্য মনের মধ্যে শক্তি রাখো, স্ট্রেংথ রাখো। এটা একটা এমন একটা সিচুয়েশন, এই সিচুয়েশনে নিজেকে কখনো হারিয়ে দেবে না। ঠিক, এই সিচুয়েশনটা থাকবেই, প্রবলেম থাকবেই, ফ্যামিলির মধ্যে ইস্যু থাকবেই, এগুলো নর্মাল ব্যাপার। ঠিক, কিন্তু তোমাকে তোমার সিঁড়িটা তৈরি করতে হবে। বাকিরা কেউ তৈরি করে দিয়ে যাবে না তোমার জন্য। ঠিক আছে? আর তুমি যদি সিঁড়িটা তৈরি করতে না পারো, তো তুমি জীবনে উঠতেও পারবে না। মনে রেখে দাও। চলো, ওকে, গ্রেট। আই থিঙ্ক বুঝতে পেরেছো। অনেকে মেসেজ করেছিলে, স্যার এই প্রবলেম আছে, আমি পড়াশোনা করতে পারছি না, আমি কি করব? আমি তোমাদেরকে আশা করছি বোঝাতে পেরেছি। নাও, আজকে আমরা কি করব দেখো, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার কিছু দেখবো। ক্লিয়ার? জিওগ্রাফির সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেগুলো তোমার এক্সামের পার্সপেক্টিভে সব থেকে বেশি প্রয়োজন হয়, সেটা হচ্ছে এই কয়েকটা চ্যাপ্টার: ফিজিওগ্রাফি, সয়েল এগ্রিকালচার, রিভার, এনার্জি, ইন্ডাস্ট্রি এবং সেন্সাস। এই চারটে ক্লাসকে তুমি দেখতে, পাঁচটা ক্লাসকে তুমি দেখতে পাবে। নাও, তার মধ্যে আমি মোস্ট অফ দা চেষ্টা করেছি এই দুটো পার্টকে আজকে সকালেই কভার করিয়ে দিতে। ঠিক, খুব কোনো কিছু লেখার দরকার নেই, লিখতে পারলে ভালো। আদারওয়াইজ বসে ছোট 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 নোটস বানাতে চাইলে নোটস বানাতে পারো, কারণ তুমি পরীক্ষা মানে ক্লাস করে বেরোনোর পর নিজেকেও কোয়েশ্চেন করতে পারো যে আমি করলামটা কি ক্লাসে। তো তার জন্য ছোট ছোট নোটস বানাতে পারো, যে যেটা পড়ছো যাতে রিকল করতে পারো, সেটাকে নোটস বানিয়ে নিতে পারো। বাট পুরো নোটস বানানোর প্রয়োজন নেই, কারণ নোটস আমি প্রোভাইড করে দেবো। ঠিক আছে? আজকে জিওগ্রাফি ক্লাস যখন কমপ্লিট হয়ে যাবে, জিওগ্রাফির কমপ্লিট নোটস তুমি পেয়ে যাবে, টেলিগ্রামে পেয়ে যাবে, অথবা বিভিন্ন গ্রুপগুলোতে পেয়ে যাবে। হয়েছে? মাথায় ঢুকেছে? ক্লিয়ার? এই কনসেপ্টটা ক্লিয়ার তো? তো ক্লাস 1 আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে কনসেপ্ট থাকবে। ক্লাস 2 আমরা কনসেপ্ট প্লাস এমসিকিউর উপর জোর দেবো। যা কিছু পড়লাম তার উপরে কিছু এমসিকিউ সলভ করবো এবং দেখবো যে করতে পারছি কিনা। ঠিক? আর ক্লাস 3 আমরা জানি হিস্ট্রি, যেটা আমাদের বাকি থেকে গেছে আগের দিন, যতটুকু বাকি থেকে গেছে সেগুলো করবো। জয়ন্তী, মনপাখি, ইন্দ্রজিৎ, সৌরভ, সবাইকে ওয়েলকাম। ঠিক আছে? চলো, মজা এসে যাবে আজকে ক্লাস করে, গ্যারান্টি। ওকে, আর যারা খুঁজে পাচ্ছ না তারা ডিরেক্টলি যাও, বিভ্রাংশু মহাপাত্র সার্চ করো গুগলে, আমার টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবে। ওকে, চলো শুরু করা যাক। রেডি তো? রেডি? একটু জল টল খেয়ে নাও, কারণ তুমি একটা গ্রেট। নাও, এই যে কন্টেন্টটা প্রোভাইড করব, এই কন্টেন্টটাতে যখন তুমি পিডিএফটা পেয়ে যাবে, চেষ্টা করবে ওটাকে রিভিশন কমপ্লিট করে নিয়ে ছেড়ে দিতে। একবার রিভিশন অ্যাটলিস্ট করে নেবে, পিডিএফ হিসেবে নিজে ফেলে রেখে দেবে না, কারণ খুব ইম্পর্টেন্ট জিনিস এর মধ্যে আছে। চলো শুরু করার আগে আমি তোমাদেরকে কিছু কোয়েশ্চেন করি, যেগুলো ডাব্লিউবিসিএস এ অলরেডি এসছে। সেই কোয়েশ্চেন গুলোকে একটু দেখি। দেখো ওই কোয়েশ্চেন গুলোর মধ্যে তোমার লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং কতটা ক্লিয়ার আছে। যেরকম আমি তোমাকে কয়েকটা কোয়েশ্চেন করছি, দেখো এই ধরনের কোয়েশ্চেন এর আগেও জিজ্ঞেস করেছে। ক্লিয়ার? যে হুইচ অফ দ্য ফলোইং গিভস দ্য কারেক্ট সিকোয়েন্স অফ দ্য ইস্ট ওয়েস্ট ডিরেকশন। ওকে, আমার ক্লাসের জন্য খাতা বানিয়েছো, থ্যাংক ইউ। কোনো অসুবিধা নেই, খাতা ভরে যাবে, তোমার নলেজ পুরো কমপ্লিট থাকবে। আচ্ছা, তো এইরকম কোয়েশ্চেন তোমাদেরকে জিজ্ঞেস করে যে ইস্ট টু ওয়েস্ট সাজাও, ওয়েস্ট টু ইস্ট সাজাও, এরকম কোয়েশ্চেন জিজ্ঞেস। আমি কোয়েশ্চেনের প্যাটার্নটা দেখিয়ে দিচ্ছি, আমি বলছি না যে এক্ষুনি সলভ করো, বুঝে নাও কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড কেমন আসে, তার বেসিসে আমাদেরকে পড়াশোনা করতে হবে। ঠিক, তো এরকম কোয়েশ্চেন জিজ্ঞেস করে। এবারে আমি তোমাদেরকে এখানে দেখালাম ইস্ট টু ওয়েস্ট ডিরেকশনে এই পার্টটা, এই পাহাড়গুলোর নাম বললাম। এবার যে কোনো পাহাড়ের নাম জিজ্ঞেস করতে পারে, যে কোনো হিলস এর নাম জিজ্ঞেস করতে পারে, যে কোনো পাসের নাম জিজ্ঞেস করতে পারে। ঠিক কিনা বলো? যে কোনো তোমার হচ্ছে ঠিক একইভাবে রিভারের দিকে গেলে যে কোনো ড্যামের নাম তোমাকে বলতে পারে, সাজিয়ে দাও। দেখো, জেনে রাখো যত বেশি কম্পিটিশন বাড়বে, তত তুমি জেনে রাখো এই ধরনের ছোট ছোট কোয়েশ্চেন সলভ করা বন্ধ করে দেবে, মানে মিনিমাইজ করে দেবে ওরা। কেন না? এই ধরনের কোয়েশ্চেন ফ্যাকচুয়াল ডেটার উপর দাঁড়িয়ে থাকে, এগুলো সবাই জানে। একটা প্রপার নোটস পড়ে নিলে মুখস্থ হয়ে যায়। কি বললাম বুঝতে পেরেছো? তো হ্যাঁ, এবার বোঝা গেছে কি বললাম? ওকে, নাও যত সময় বাড়বে তত কম্পিটিশন বাড়বে, আর কম্পিটিশনে টিকে থাকতে গেলে ফ্যাক্ট কাজ দেবে না।
যদি ফ্যাক্ট কাজে দিত তাহলে 2014 সালে যারা প্রিপারেশন নিয়েছে তারা সব থেকে বেশি বেনিফিট নিয়েছে, তাই না? তো ফ্যাক্ট কাজে দেয়নি আর। তারপর থেকে দেখো কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়েছে, প্যাটার্ন চেঞ্জ করেছে। আর তুমি এটা জেনে রাখো ইন ফিউচার এই প্যাটার্নটা আরো চেঞ্জ হবে। তো চেঞ্জের প্রসেস কি এইরকম, বিভিন্ন ধরনের কনসেপচুয়াল কোয়েশ্চেন দেখবে জিজ্ঞেস করা স্টার্ট করেছে। এই সাজিয়ে বলো, ওই করে বলো, উত্তর থেকে দক্ষিণে বলো, পূর্ব থেকে পশ্চিমে বলো, কার উত্তরে কে আছে বলো, তার দক্ষিণে কে আছে বলো, এই ধরনের কোয়েশ্চেন তোমাকে জিজ্ঞেস করছে। নাও এবার প্রবলেমটা কোথায় হয়, আমরা যখন জিওগ্রাফি পড়ি না, তখন আমাদেরকে না কেউ বলেই না যে এই ধরনের জিনিসগুলোকে করব কি করে, তাই না? আমাদেরকে শুধু বলে ভাই পড়ে নাও, এই নাগার কি হাইয়েস্ট পিক আছে, হিমালয়ের কি হাইয়েস্ট পিক আছে, এই ধরনের কোয়েশ্চেন তোমাদেরকে আজকে তোমাদেরকে এই পুরো সিকোয়েন্সটাই কিভাবে করবে তার একটা ইজি প্রসেস আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো চলো শুরু করি। নাও প্রথমে আসছি আমি জিওগ্রাফির এখান থেকে স্টার্ট করছি। তাহলে একটু ইন্ডিয়ার সম্বন্ধে জেনে নিই, যেগুলো অলরেডি ডাব্লিউবিসিএস এ জিজ্ঞেস করেছে। ইন্ডিয়া হচ্ছে 7th লার্জেস্ট কান্ট্রি, টোটাল পপুলেশনে 1/6 টোটাল পপুলেশন কিন্তু ইন্ডিয়ার মধ্যে আছে, ঠিক আছে? হলো এইটুকু জিনিস ক্লিয়ার। নাও ইন্ডিয়াকে তুমি যদি খেয়াল করো 3 ধরনের লিনিয়ামেন্ট পাবে, ঠিক আছে? এর আগে আমি জিওগ্রাফিতে এগুলো কভার করেছি, মানে যদি প্লাসের ক্লাস দেখো বা অন্যান্য ক্লাস দেখো পাবে, কিন্তু যত সময় এগোবে তত তুমি দেখবে পিকচার পুরো রিভিশনের মাধ্যমে একটা ক্লিয়ার একটা আইডিয়া পাওয়া যাচ্ছে। ক্লিয়ার? এভরিডে হয়, আজকে 8:30টার সময়টা এভরিডে হয় না, 10টার সময়টা এভরিডে হয়। আজকে আজকে থেকে কন্টিনিউয়াসলি 10 দিন এভরিডে হবে, ঠিক আছে? তাহলে কটা লিনিয়ামেন্ট আমরা দেখলাম বললাম? 3টে লিনিয়ামেন্ট। কোন 3টে লিনিয়ামেন্ট? এখন তোমার মনের মধ্যে আছে স্যার লিনিয়ামেন্ট কি জিনিস, তাই তো? এবার তুমি বলো, তোমার বাড়ি, এইটা তোমার বাড়ি আছে, কারেক্ট? নাও বাড়ির দেখবে এই দিকেও একটা নালা আছে, সামনের দিকেও একটা নালা আছে, এই দিকেও একটা নালা আছে। এরকমও দেখেছো তো? হ্যাঁ কিনা বলো? কিছু লেখার দরকার নেই, পিডিএফ পেয়ে যাবে, জাস্ট বুঝে নাও। চাইলে একটু আধটু যেগুলো লিখতে হবে সেগুলোকে লিখে নাও, যেরকম কি লিনিয়ামেন্ট লিখে 3টে নাম লিখে নিলে, জাস্ট এটুকু নোটস বানাতে থাকো, ঠিক আছে? পুরোটা লেখার দরকার নেই। আচ্ছা, দেখতে পাও তো বিভিন্ন দিকে বিভিন্ন এরকম করে জল বইতে থাকে বর্ষাকালে, যখন দেখো দেখবে বর্ষাকালে চারদিকে দেখবে নালা টাইপের হয়ে গেছে, তাই না? হ্যাঁ কিনা বলো? এবার তুমি ভাবো ইন্ডিয়া অনেক বড় জায়গা, তাই তো? এবার ইন্ডিয়ার মধ্যে দিয়ে বিভিন্ন নদী বিভিন্ন দিকে বয়ে গেছে, তাই না? তো ইন্ডিয়ার মধ্যে দিয়ে এই নদীগুলো বিভিন্ন দিকে বয়ে যাওয়ার কারণে জেনে রাখো একটা ডিভিশন তৈরি করে। কি ডিভিশন? দেখো ডিভিশনটা এইভাবে আছে, এইভাবে না, এইখানে হচ্ছে নর্মদা নদী বয়ে গেছে, আর এই বরাবর দেখবে কৃষ্ণা গোদাবরী বয়ে গেছে, আর তুমি দেখতে পাবে কি এই বরাবর সোন নদী বয়ে যেতে, তাই না? এরকম 3টে ডিভিশন পেয়ে যাবে, ইয়ে শূন্য। এই যে 3টে ডিভিশন, এই 3টে ডিভিশনকে বলা হয় লিনিয়ামেন্ট। মাথায় ঢুকলো কি বললাম? এর উপর বেস করে আমাদের টোপোগ্রাফি গুলো তৈরি হয়েছে, মাথায় ঢুকেছে? তো 3টে নদী বেসিক্যালি ইন্ডিয়াকে 3টে ডিভাইড করে দেয়, 3টে ভাগে ভাগ করে দেয়। কোন 3টে নদী? তাড়াতাড়ি বলো, লিনিয়ামেন্ট গুলো 3টে কি কি? নর্মদা, সোন এবং গোদাবরী। হয়েছে? ক্লিয়ার? এই কনসেপ্টটা ক্লিয়ার? নর্মদা, সোন, গোদাবরী। দেখো যখনই তুমি এই ডিভিশন করে দিচ্ছে, এবার দেখো ক্লিয়ার পিকচার তোমার কাছে চলে আসছে। এই দিকটা আমরা পেয়ে যাই প্লেচু, তাই না? এই দিকটা আমরা বেসিক্যালি ডেজার্ট আর কিছু আহ, হচ্ছে এরিয়া পেয়ে যাই, এন্ড এই দিকটা আমরা পেয়ে যাই কি প্লেন, তাই না? 3টে ডিভিশন পেয়ে গেলে না? দেখো নিচের দিকটা পুরোটা প্লেচু পেয়ে যাচ্ছি, এই দিকেরটা উত্তরপ্রদেশ বিহার এই সাইডটা আমরা প্লেন পেয়ে গেলাম, আর ওই দিকটা রাজস্থান গুজরাট ওই সাইডটা আমরা ডেজার্ট পেয়ে গেলাম, তাই না? তো ওই জন্যই লিনিয়ামেন্ট বলা হয়, অর্থাৎ ডিভিশন করে দেয়। বোঝা গেল কি বললাম? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে এই জিনিসটা? গ্রেট। তো লিনিয়ামেন্টের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। নাও এবারে আমরা 3টে তো সেকশন পেলাম, মানে প্লেচু পেয়ে গেলাম, প্লেন পেয়ে গেলাম এবং ডেজার্ট পেয়ে গেলাম, কিন্তু আমরা মাউন্টেন পেলাম না, তাই না? উপরের দিকে নর্দার্ন সাইডে যে মাউন্টেনটা ছিল সেটা কিন্তু পেলাম না এখনো, ঠিক আছে? তো ওই মাউন্টেনটাকে আমরা দেখছি যে হিমালয়, হিমালয় পেয়েছি আমরা, ওই মাউন্টেনের উপরের দিকটায় নর্দার্ন সাইডটাতে আমরা হিমালয় পেয়েছি, তাই না? তো হিমালয় কোনটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে এই ধরনের কোয়েশ্চেন তোমাকে জিজ্ঞেস করতে পারে, যে সব থেকে কোন হিমালয়টা আগে হয়েছে, তারপরে কোন হিমালয়টা হয়েছে, তারপরে কোন হিমালয়টা। যদি এতগুলো হিমালয়কে দেখো, সব থেকে কোন হিমালয় আগে হয়েছে বলো তো? যদি বলা হয় তোমাদেরকে, এর আগে তো জিওগ্রাফি পড়েছো, বলো কোন হিমালয় আগে হয়েছে? মানে তুমি দেখতে পেয়েছো ট্রান্স হিমালয়, গ্রেট হিমালয়, মিডিল হিমালয়, আউটার হিমালয়, তো কোন হিমালয়কে আমরা সব থেকে আগে দেখতে পাই? বলো কোন হিমালয়কে? ইয়েস, জেনে রাখো সব থেকে পুরনো হিমালয় যদি বলা হয়, সব থেকে পুরনো দ্যাট ইজ আ ট্রান্স হিমালয়, ঠিক আছে? আর তারপরে আমরা গ্রেট কে পাই। বুঝতে পেরেছো কি বললাম? সব থেকে পুরনো ট্রান্স কে দেখতে পাই। তুমি দেখবে, ঠিক আছে? কেন বলছি? যে ট্রান্সে যেটা হয়ে রয়েছে তার নিচে বাড়ছে বলে উপরের দিকেও বাড়তে থাকে। দেখো এইটা ট্রান্স, তো এই নিচে উচ্চতা বাড়ছে বলে এর উপরের উচ্চতা বাড়ছে কন্টিনিউয়াস, তাই না?
কোনো জিনিসের কথা ভাবো, সেটা যদি এরকম করে থাকে আর তার নিচ থেকে যদি লাঠি দিয়ে এরকম করে তুলে দিতে থাকি, যত লাঠি ওপরের দিকে বাড়াবো তত ওপরের দিকের অংশটা উপরে বাড়তে থাকবে, তাই না? মাউন্ট এভারেস্ট দেখো, নর্মালি তুমি দেখো, কারাকোরামকে দেখো, কন্টিনিউয়াসলি বেড়ে যাচ্ছে, তাই না? এবার কোয়েশ্চেন হচ্ছে, যারা জিওলজিস্ট রয়েছে না, তারা কনফিউশন হয়ে গেছে যে ট্রান্স হিমালয় বাড়ে না গ্রেট হিমালয় বাড়ে, এই দুটো নিয়ে না প্রচুর কনফিউশন আছে, বিভিন্ন থিসিসও লেখা হয়েছে। বাট জেনে রাখো, ট্রান্স আগে তৈরি হয়েছে, গ্রেট পরে তৈরি হয়েছে। এটুকু জিনিস ক্লিয়ার তো, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? অনেক সময় এটা নিয়ে কোয়েশ্চেন আসতে পারে তোমাদেরকে, এটা একটা ক্লিয়ার করে নিলে। এবার তুমি দেখো, এবার খেয়াল করো, ফিজিওগ্রাফিকে, ইন্ডিয়ার ফিজিওগ্রাফিকে আমরা ডিভিশন করছি কিভাবে? মাউন্টেন, প্লেন, এটা পুরোটা আসেনি পিকচারটা, আমি জুম করলাম না, পুরোটা কেটে গেছে। মাউন্টেন, প্লেন, ডেজার্ট, কি কি পাই? মাউন্টেন, প্লেন, ডেজার্ট, এইভাবে পাচ্ছি তো, ডেজার্ট, প্লেচু, কিভাবে আছি বলো 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 বলো। মাউন্টেন, প্লেন, ডেজার্ট, কি কি দেখতে পাও? প্লেচু, কোস্টাল এরিয়া, তাই তো? এরকম দেখতে পাই আমরা। পুরো পিকচারটা আসেনি মনে হয়, আমার কেটে গেছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, ঠিক আছে, এভাবে পাচ্ছি তো, কি কি পাচ্ছি দেখো। পুরো ফিজিওগ্রাফিকে ভাবো, কি কি পাবো আমরা? ওপরের দিকে মাউন্টেন পাবো, ঠিক কিনা বলো? একদম কনসেপ্টটা ক্লিয়ার করবে, কোনো মুখস্থ করবে না। ওপরে কি হিমালয় আছে, তাই তো? আচ্ছা, মিডিলে কে আছে বলো? মিডিলে কে আছে? মিডিলে কে আছে? মিডিলে আছে প্লেন। আর তার নিচে কে আছে বলো? তার নিচে আমরা প্লেচুকে দেখতে পাই, তাই না? আর সাইডে আমরা কাকে দেখতে পাই বলো? কোস্টাল এরিয়াকে দেখতে পাই। ইয়েস অর নো? দেখতে পাই তো। আর পেছনের দিকে কাকে দেখতে পাই? ডেজার্টকে দেখতে পাই, ঠিক কিনা বলো? ওভারঅল কনসেপ্টে তুমি যদি যাও, এটাই তো বেসিক্যালি মেন ইন্ডিয়ার ফিজিওগ্রাফি, ওভারঅল কনসেপ্টে যদি যাও, তাই তো? এটাই তো ইন্ডিয়ার ফিজিওগ্রাফি, ঠিক কিনা? গ্রেট। তো আমরা উপর থেকে স্টার্ট করে করে যাব, অর্থাৎ হিমালয় থেকে স্টার্ট করে করে আসবো, ঠিক আছে? না দেখো, এইটা হচ্ছে হিমালয়, হিমালয়ের পিকচার, ভালো করে খেয়াল করো। না, একটা জিনিস খেয়াল করো, দেখো, কোনো একটা দড়ি, এইভাবে দড়ি আছে, ভালো করে বুঝবে, ঠিক আছে? তিনটে দড়ি আছে। তোমার বাড়িতে নিশ্চয়ই জামা কাপড় মেলাও, মেলাও না? মেলাও তো, সবাই মেলাও। তোমার বাড়িতে দেখবে তিনটে এরকম দড়ি থাকে, এবং তুমি দেখবে, খেয়াল করবে, তোমার মা সবসময় মিডিল দড়িটাতেই বেশি দেখবে জামা কাপড় মেলায়। ওপরের দিকটায় হাত পায় না ঠিক মতো করে, আর নিচে লেগে যায়, তাই জন্য দেখবে মিডিলটাতে অলওয়েজ দেখবে জামা কাপড় মেলাচ্ছে, ঠিক কিনা বলো? ইয়েস অর নো? খেয়াল করেছো কি? খেয়াল করেছো তো? কেন মেলায়? কেন ওই ওই মিডিলটাতে কেন মেলায়? কারণ কি, ওই মিডিলটাতে দেখবে হাইটটাও সেম থাকে আর ব্যালেন্সও সেম থাকে, তাই না? তো আমাদের পুরো হিমালয়ান স্ট্রাকচার কিন্তু ওইভাবে রয়েছে। একদম ওপরেরটাকে আমরা বলি ট্রান্স, যেটাকে আমরা দেখি না এতটা। তারপরে আমরা পাই কাকে? গ্রেট হিমালয়কে, তাই তো? হ্যাঁ কিনা বলো? তারপরে আমরা কাকে দেখতে পাই? গ্রেট হিমালয়কে দেখতে পাই। আর তারপরে আমরা দেখতে পাই মিডিল হিমালয়কে। ইয়েস অর নো? এন্ড নিচে আমরা লেসার, ঠিক কিনা বলো? এবার তুমি খেয়াল করো, যে যাকে আমি নিচে মেলাবো, সে তো অবভিয়াসলি মাটিতে লাগবে, ঠিক কিনা বলো? ইয়েস অর নো? যখনই আমি নিচের দিকে জামা কাপড়টা মেলাবো, সে তার কিছু অংশ নিচে লেগে যায়, দেখবে মাঝে মাঝে হাইট কম থাকার জন্য লেগে যায়। তার মানে ওখানে লেগে যাওয়ার পরে কি লাগে বলো? কাপড়টাতে কি লাগে? বিভিন্ন নুড়ি, কাঁকর, বালি এসব গায়ে লেগে যায় না? তো নিচে আমরা অলওয়েজ কিন্তু জেনে রাখো, মাটি, নুড়ি, কাঁকর, বালি এইসব পাবো, ঠিক আছে? হয়ে গেল। যখনই আমরা নিচে মেলাচ্ছি, সবসময় তাহলে নিচে যে পর্বতগুলো আছে তার তলদেশে আমরা কি পাবো? এই নুড়ি, কাঁকর, বালি এইসবই পাবো তো, হ্যাঁ কিনা বলো? ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে? দেখো ভালো করে বোঝো। তো এই পার্টটাকে আমরা বলি শিওয়ালিক। হলো? মাথায় ঢুকলো? তাহলে নিচে যে কাপড়টা মেলাই, সেই পার্টটাকে আমরা বলি শিওয়ালিক। হয়েছে? ক্লিয়ার? যেটাকে আমরা আউটার হিমালয় বলছি এখানে। মাথায় ঢুকলো? এই পার্টটাকেই আমরা আউটার হিমালয় বলি। নাও, এখানে কনসেপ্ট ক্লিয়ার করার ব্যাপার রয়েছে, এই জন্যই আমি তোমাদেরকে এই জামা কাপড় মেলানোর কথা বললাম। সব থেকে বেশি জামা কাপড় মেলাচ্ছি কোথায়? মিডিলটাতে, তাই তো? মিডিলটাতে মেলাই। তার মানে সব থেকে বেশি পর্বত শৃঙ্গ কোথায় দেখতে পাবো? কোথায় দেখতে পাবো? মিডিল হিমালয় দেখতে পাবো। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার হলো? যত ধরনের ইম্পর্টেন্ট পিক, নাঙ্গা পর্বত, K2, মাউন্ট কৈলাস, মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, নামচা বারোয়া, এই ধরনের যে পিক গুলো তুমি দেখবে, এই গ্রেট আর মিডিলের মিডিলে। এবার বুঝতে পারলে? মাথায় ঢুকলো কেন? বিকজ অফ দ্যাট, ওই পুরো সিস্টেমটাকে ব্যালেন্স করছে। কনসেপ্ট ক্লিয়ার হলো? ক্লিয়ার হয়েছে? আস্তে আস্তে যাবো, তখন আরো ভালোভাবে বুঝতে পারবে। জাস্ট শুধু একটু একটু করে কনসেপ্টটাকে ধরে ধরে যাও, ঠিক? ঠিক আছে? আর তার উপরে যেটা থাকবে তার হাইট অনেক বেশি থাকবে, ঠিক আছে? হ্যাঁ কিনা বলো? তার উপরে যেটা থাকবে তার হাইট আর অনেক বেশি থাকবে। ওকে, নাও আমরা চারটে ডিভিশন হিমালয়ের পেলাম। চুপ করে বসে শোনো। চারটে ডিভিশন পেলাম, তাহলে সব থেকে উপরে কাকে পেয়েছিলাম? সব থেকে উপরে কাকে পেয়েছি? ট্রান্স। তারপরে কাকে পেয়েছি? ট্রান্সের পরে কাকে পেয়েছি? গ্রেট।
গ্রেটের পরে কাকে পেয়েছি? লেসার, তাই তো, বা মিডিল হিমালয়, আর তারপরে আমরা পেয়েছি আউটার হিমালয় বা শিবালিক। ইয়েস অর নো? ঠিক কিনা বলো? এইটুকু জিনিস ক্লিয়ার তো? এইটুকু জিনিস ক্লিয়ার, মাথায় ঢুকেছে? তাহলে আমরা চারটে ডিভিশন, প্রথমে পেলাম ট্রান্স, এটা পেলাম ট্রান্স, তারপরে পেলাম গ্রেট, তারপরে পেলাম মিডিল, আর তারপরে পেলাম শিবালিক। হয়েছে? এবার এগুলোর আবার আলাদা আলাদা নাম আছে, তুমি দেখবে বাংলাতে আবার অনেক এদেরকে হিমাদ্রি বলে, হিমাচল বলে, এইভাবে আছে। সেটা আমি পরে আস্তে আস্তে যাবো, যখন দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার। নাও এটা তো গেল হিমালয়ের ডিভিশন উপরের দিকে, তাই তো। এবার হিমালয়ের ডিভিশন বাদ দিয়েও আরো অনেক পাহাড় পর্বত ছিল, তাহলে সেটা কোথায় আছে দেখে নি। আচ্ছা, যদি বলা হয় তাহলে এখানে যদি সাজাতে বলে, তাহলে তুমি সাজাতে পারবে, নর্থ টু সাউথও সাজাতে পারবে, ঠিক কিনা বলো? এই পজিশনে তুমি নর্থ সাউথ সাজাতে তোমার কোনো প্রবলেম হবে না, ঠিক কিনা? তো তুমি শিখে নিলে নর্থ সাউথ কিভাবে সাজাতে হয়। চলো, এই হিমালয় বাদ দিয়েও আরো অনেক হিমালয় আছে। দেখো, হিমালয় বলতে অনেকগুলো পাহাড় আছে, ভালো করে খেয়াল করবে। দেখো এখানে খেয়াল করো, এই যে পার্টটা, এইটাকে আমরা বিন্ধ্য বলছি, কারেক্ট? সরি, এই যে উপরেরটা বিন্ধ্য দেখতে পাচ্ছ। এবার যদি তোমাকে কথা বলে এই বিন্ধ্য আর উল্টা দিকে দেখো, একদম বিন্ধ্যর নর্থ ওয়েস্ট দেখো, কাকে দেখতে পাচ্ছ? বিন্ধ্যর নর্থ ওয়েস্টে কাকে দেখতে পাও? আরাবল্লীকে, তাই না? তো এই ডিরেকশন গুলো মনে রাখো, যে কে কোনটা কোন দিকে আছে। কি বললাম বুঝতে পেরেছো? এটা সবসময় খেয়াল রাখো, কে কোন দিকে আছে, সেটা খুব ইম্পর্টেন্ট। এবার কেন আরো বললি ওখানে হলো, সেটা জানার বিষয় আছে, সেটা পরে আমি কোনো একদিন ক্লাসে বলবো। বাট এই জিনিসটা মনে রাখো। তাহলে বিন্ধুর নর্থ ওয়েস্টে কাকে দেখতে পাই, সামনে কাকে দেখতে পাই? বিন্ধুর সামনে কে দাঁড়িয়ে আছে? আরাবল্লী, তিনজন বন্ধু দাঁড়িয়ে আছে, ভালো করে মনে রেখে দাও। তিনজন নয়, চারজন বন্ধু, ঠিক আছে? একজনের নাম আরাবল্লী, একজনের নাম বিন্ধ, একজনের নাম সাতপুরা, আর একজনের নাম অজন্তা। ঠিক আছে, ক্লিয়ার? এদের মধ্যে সব থেকে ট্যালেন্টেড কে? সব থেকে ট্যালেন্টেড কে? আরাবল্লী, ঠিক আছে? সব থেকে পুরনো, সব থেকে সিনিয়র, সব থেকে সবকিছু দিক দিয়ে ট্যালেন্টেড কে? আরাবল্লী। তাহলে আরাবল্লীর পরে কে হবে? বিন্ধ হবে। বিন্ধর পরে কে হবে? সাতপুরা হবে। সাতপুরা পরে কে হবে? অজন্তা হবে। ঠিক আছে, চারজন বন্ধু এইভাবে আছে, বুঝতে পারলে? সব থেকে যার এক্সপিরিয়েন্স বেশি, সে বেশি সিনিয়র হয়ে যাবে। তাহলে সব থেকে ওল্ড কে হয়ে যাবে বলো? সব থেকে পুরনো কে? চারজন বন্ধুর মধ্যে সব থেকে পুরনো কে? আরাবল্লী। কনসেপ্ট ক্লিয়ার হলো? মাথায় ঢুকেছে? ক্লিয়ার? এবার দেখো, এইখানেই গল্প শুরু, এইখান থেকেই তুমি গল্প বুঝতে পারবে। তাহলে আমি বললাম চারজন বন্ধু, চারজন বন্ধু কে কে? আরাবল্লী, ঠিক। এই যে তোমরা ভুলে যাও না স্যার কোনটা কি কোথায় রয়েছে, কোন সেটের উপর দিয়ে গেছে, এগুলো কিছু মাথায় ঢোকে না। আরাবল্লী, তারপরে কাকে দেখতে পাই বলো? বলো, বিন্ধকে দেখতে পাই, বিন্ধ পাই, ঠিক, আমি দেখে নেবো, ম্যাপেও দেখিয়ে দেবো। তারপরে আমরা কাকে দেখতে পাই? সাতপুরা, তাই তো। আর তারপরে আমরা দেখতে পাই কাকে? অজন্তা, হ্যাঁ কিনা বলো? এই চারজন বন্ধুকে দেখতে পাই, তার মধ্যে সব থেকে পুরনো কে? সব থেকে পুরনো কে? সব থেকে পুরনো হচ্ছে আরাবল্লী, যাকে ওল্ড বলা হয়, সব থেকে সিনিয়র, তাই তো। আচ্ছা, তাহলে আরাবল্লী যদি সব থেকে ওল্ড হয়, তার মানে এর কোয়ালিটি অফ রক সব থেকে বেশি ভালো হবে, কারণ সিনিয়র রয়েছে তো, পুরনো, তাই না? তাহলে রক সিস্টেমও খুব ভালো। আচ্ছা, যত পুরনো হবে তার রক ক্ষয়ে যাওয়ার পরিমাণও তো বেশি, হ্যাঁ কিনা বলো? কারণ দেখবে যত বয়স হয়ে যায় তত দেখবে মেমোরি লস হতে থাকে, তাই না? তো যদি এদের মধ্যে তোমাদেরকে কোশ্চেন দেখবে জিজ্ঞেস করে সব থেকে ওল্ড কে, আনসার তুমি আরাবল্লী বলে দিতে পারবে। সব থেকে বেশি ক্ষয় কে হচ্ছে, আরাবল্লী বলতে পারবে। কেন? এখন তোমার কাছে কনসেপ্ট ক্লিয়ার হলো, যে যে যত বেশি পুরনো সে তত বেশি তার ক্ষয় হবে। এবার বোঝা গেছে? মাথায় ঢুকেছে? হলো? গল্প ক্লিয়ার হয়েছে? এটুকু জিনিস ক্লিয়ার হয়েছে নাকি বলো? সবার ক্লিয়ার হয়েছে? তাহলে আরাবল্লী, বিন্ধ, সাতপুরা, অজন্তা একবার পিকচারে দেখে নাও, তারপরে আমি বাকি কনসেপ্টটাতে যাচ্ছি। দেখো, এটা পিকচারে দেখো, তাহলে কি দেখতে পাচ্ছ? এইটা হচ্ছে আরাবল্লী, আমি দেখো মার্ক করে দিচ্ছি, এইটা হচ্ছে আরাবল্লী। এই যে আরাবল্লী দেখতে পাচ্ছ, এই যে বিন্ধ দেখতে পাচ্ছ, এইটা সাতপুরা দেখতে পাচ্ছ, এন্ড তার নিচে তোমরা এই পজিশনে অজন্তাকে দেখতে পাবে। চারজন বন্ধু। হয়েছে? মাথায় ঢুকেছে? ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার সবার? নাও ক্লিয়ার তো? ক্লিয়ার? নাও, দেখা যাচ্ছে না? আরে দেখা যাচ্ছে না? এবার দেখা যাচ্ছে? হয়েছে? তাহলে অজন্তার যদি বলা হয়, অজন্তার নর্থে কে আছে, তাহলে কি বলবে? আনসার কি হয়ে যাবে? অজন্তার নর্থে কি আছে? সাতপুরা আছে। সাতপুরার নর্থে কে আছে? সাতপুরার নর্থে কে আছে? বিন্ধ আছে। বিন্ধর নর্থে কে আছে? নর্থ ওয়েস্টে কে আছে? দ্যাট ইজ আরাবল্লী আছে। হয়ে গেল? গল্প ক্লিয়ার? এবার দেখবে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে যে এদের মধ্যে সব থেকে ভালো রক মেটেরিয়াল কোথায় পাওয়া যায়, সব থেকে ভালো যে পাথরগুলো পাওয়া যায় না, সব থেকে ভালো কোথায় পাবো? দেখো, লজিক্যালি থিঙ্ক করলে তুমি যদি দেখো আরাবল্লী হওয়ার কথা, তাই তো, হ্যাঁ কিনা বলো? লজিক্যালি তুমি যদি থিঙ্ক করো আরাবল্লী হবে, কারণ সেটা তো পুরনো। কিন্তু একটা জিনিস জেনে রাখো, যত বেশি পুরনো হয় তার রকের কোয়ালিটি কমে যায়, তাই না? আমি কি বললাম?
যে জিনিসটা যত বেশি পুরনো হয় তার কোয়ালিটি কমে যায় না, তো কোয়ালিটি যেহেতু কমে যাচ্ছে তার পরে সিনিয়র কে রয়েছে, তার পরের বন্ধু রয়েছে, সে এগিয়ে যাবে, তার জায়গাটা দখল করবে, তার মানে কে হবে আনসার? বিন্ধ হবে। মাথায় ঢুকেছে এবারে? মাথায় ঢুকলো কেন বিন্ধ হয়? কারণ রক মেটেরিয়ালের কোয়ালিটি বিন্ধর কিন্তু খুব ভালো হয়েছে। নাও ক্লিয়ার? এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার। নাও দেবে এবারে আরেকটা কোয়েশ্চেন তোমাদেরকে জিজ্ঞেস করে, যেটা নিয়ে তোমরা প্রচুর কনফিউশন থাকো। এই যে নর্মদা তাপ্তির কথা তোমরা প্রচুর পড়ে পড়ে থাকো। নাও দেখো, এর আগেও তোমরা পড়েছো। নাও কোয়েশ্চেন তোমাদেরকে জিজ্ঞেস করে যে নর্মদা কার কার মধ্যে দিয়ে বয়ে গেছে, অজন্তা আরে সরি তাপ্তি কার কার মধ্যে দিয়ে বয়ে গেছে, এটা নিয়েও তোমাদেরকে কোয়েশ্চেন জিজ্ঞেস করে নর্মদা তাপ্তি কার কার মধ্যে দিয়ে বয়ে গেছে। দেখো আমি তোমাদেরকে সিম্পল এতে দেখিয়ে দিচ্ছি যে নর্মদা না এইভাবে বয়ে গেছে, ঠিক আছে, আর অজন্তা সাতপুরা না এইভাবে বয়ে গেছে। তাহলে যদি তোমাকে বলা হয় নর্মদা কার কার মধ্যে বয়ে গেছে, বিন্ধু আর সাতপুরা, আর অজন্তা সরি তাপ্তি কার কার মধ্যে বয়ে গেছে, তাপ্তি সাতপুরা আর অজন্তা, ঠিক তো? এইটুকু কনসেপ্ট ক্লিয়ার তো? এবার কোয়েশ্চেন হচ্ছে যে এরা কেন বয়ে গেছে, এদের মধ্যে কোনটা পুরনো কোনটা নতুন, তাই না? এটাও একটা কোয়েশ্চেন। এবার তুমি বলো এই নর্মদা আর তাপ্তির মধ্যে পুরনো কে হতে পারে? ভালো করে লজিক্যালি থিঙ্ক করে বলো কে হতে পারে। তো নর্মদা হবে, কারণ দেখো বিন্ধু আর সাতপুরা তো পুরনো, তাই না? তো ওদের এক্সপিরিয়েন্স বেশি, তো ওরা আগে গিয়ে ঝাঁপ দিতে যাবে তাই না? হ্যাঁ কিনা বলো? ওরা আগে সাঁতার কাটা শিখবে, তো ওরা সাঁতার কাটা আগে শিখবে মানে কি, তার নদী থাকতে হবে তো, না না নদী থাকলে সাঁতার কাটবে কোথায়? কোথায় সাঁতার কাটবে? তো নদীও তাই জন্য আছে, নর্মদা আছে, বুঝতে পারলে? পরবর্তীকালে তার বাকি বন্ধুরা এ করেছে, তখন তারা হচ্ছে তোমার তাপ্তিতে গিয়ে করেছে। এবার যদি তোমাকে বলে যে লুনি নর্মদা তাপ্তির মধ্যে কে বেশি পুরনো, তখন তুমি কি বলবে? কি বলবে বলো? লুনি। তাহলে এবার মাথায় ঢুকেছে, গল্পটা বুঝতে পেরেছো? তো আরাবল্লী আর হচ্ছে বিন্ধ, এদের দুজন বন্ধু সাঁতার কাটা কোথায় শিখবে? কোথায় শিখবে সাঁতার কাটা? লুনিতে শিখবে। এবার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তো লুনি হচ্ছে তুমি দেখবে রাজস্থানে রয়েছে, ঠিক আছে। আরাবল্লী পর্বত, লুনি আর বানাস। লুনি হচ্ছে সরি বানাস হচ্ছে লুনিরই একটা ছোট্ট ট্রিবিউটারি, তুমি দেখতে পাবে। এবার কনসেপ্টটা ক্লিয়ার তো? কনসেপ্টটা ক্লিয়ার? এই পার্টটা ক্লিয়ার? এবার একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে তোমাদেরকে, হয়েছে এটুকু জিনিস ক্লিয়ার। এবার একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে ভাই এরা এস্টুটুয়ারি কেন ফর্ম করছে, তাই না? এটা একটা বড় কোয়েশ্চেন, যে এরা এসে কোনো বদ্বীপ কেন তৈরি করে না, ঠিক আছে। ইয়েস, চম্বলও আছে ওখানে, চম্বলটা দেখতে পাবে, ওইদিকেও আছে, তারই একটা টিবিউটারি কানেক্ট হচ্ছে ওগুলো সব। আচ্ছা, এবার দেখো যে এবার কোয়েশ্চেন আছে যে এদেরকে কেন এরা পেছনে গিয়ে এস্টুটুয়ারি কেন তৈরি করে, ঠিক আছে, কেন এটা প্রপারলি বদ্বীপ তৈরি করতে পারে না, তাই তো? এটা একটা মনের মধ্যে একটা কোয়েশ্চেন দাঁড়ায়। নাও এই পিকচারটাকে তুমি ভালো করে খেয়াল করো, একটা পিকচার নিয়েই তো পুরো কত মিনিট হয়ে গেল, 30 মিনিট হয়ে গেল, মা গো মা। দেখো এই এই জিনিসটাকে খেয়াল করো, তাহলে তুমি এই বরাবর কাকে দেখতে পাচ্ছ বলো? এই বরাবর কাকে দেখতে পাচ্ছ বলো? কাকে দেখতে পাচ্ছ? পশ্চিমঘাট পর্বতমালাকে দেখতে পাচ্ছ, তাই না? তার মানে আমরা এটা বলতে পারি তো যে যেগুলো বিন্ধ্য সাতপুরা যেগুলো আসছে, তাদেরকে খেলার মাঠে লিড করতো কে? কে লিড করতো? পশ্চিমঘাট পর্বতমালা, ঠিক কিনা? এটা আমরা বলতে পারি যে চার বন্ধু ছিল, তার মধ্যে তিনজনকে লিড করতো কে খেলার মাঠে? বেসিক্যালি এই পশ্চিমঘাট পর্বতমালা। তাহলে সব থেকে বড় কে? এদের মধ্যেও যদি বলা হয় সব থেকে বড় কে, তাহলে আমরা বলবো ওয়েস্টার্ন ঘাট। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার? এই কনসেপ্টটা ক্লিয়ার? ওয়েস্টার্ন ঘাট। কিন্তু পুরনো হলে কে হয়ে যাবে? সে কিন্তু আরাবল্লী। আর ওয়েস্টার্ন ঘাট কিন্তু একজন নয়, অনেকজন মিলে ওয়েস্টার্ন ঘাটে একটা দল বানিয়ে রেখেছে, বুঝতে পেরেছো? তো এই পার্টে তুমি যদি দেখো একটা গ্যাং চলে, বুঝতে পারলে কি বললাম? পরে গিয়ে দেখতে পাবে এই গ্যাংটা কারা। এই পার্টে একটা গ্যাং চলে, আর এই পার্টে একটা গ্যাং চলে। এবার এই দুটো পার্টের মধ্যে না দুটো গ্যাং কিন্তু দুদিকে আছে, বুঝতে পারলে কি বললাম? দুটো গ্যাং দুদিকে আছে, ক্লিয়ার? তো দুটো গ্যাং থাকার কারণে দেখবে মাঝে মাঝে কলিশন হয়, ঠিক আছে, জায়গা দখলের কলিশন হয়। আর জায়গা দখলের কলিশন যখনই হয় তখন দেখবে মাঝে মাঝে এইসব এরিয়াতে ভূমিকম্প হচ্ছে। এবার বুঝতে পারলে কি বললাম? বোঝা গেল কি বললাম? তো দুটো গ্যাং দুদিকে আছে, পশ্চিম দিকে একটা গ্যাং আছে, এর পেছনে একটা লজিক আছে যদিও, জাস্ট আমি তোমাদেরকে সিম্পলি ওয়েতে বোঝানোর চেষ্টা করছি, সিম্পলিফাইড ওয়েতে। আমি বললাম এই যে পার্ট গুলো আছে না, এই যে বিন্ধ্য সাতপুরা এই যে পার্ট গুলো দেখতে পাচ্ছি, এদের গ্যাং কে, এদের দাদা কে, এদের নেতা কে? নেতা কে? দ্যাট ইজ আ পশ্চিমঘাট পর্বতমালা। ঠিক আছে, এইটুকু জিনিস ক্লিয়ার তো? এই যে পশ্চিমঘাট পর্বতমালা দেখতে পাচ্ছ, এদের নেতা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট। ঠিক একইভাবে পূর্ব দিকে তুমি যদি দেখো, তাদের নেতা কে ছিল বলো? তাদের নেতা এই বরাবর তুমি দেখতে পাবে ইস্টার্ন ঘাট। হলো? এই কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে? চলো এগোই, এই পিকচারটা আরো ক্লিয়ার হবে যখন আমরা আস্তে আস্তে বুঝতে থাকবো। তাহলে আমরা উপরের দিকে মাউন্টেন দেখে নিলাম, আর মধ্যখানে কি কি পাহাড় আছে সেটাও দেখে নিলাম, ঠিক কিনা?
এটুকু জিনিস ক্লিয়ার তো? ক্লিয়ার সবার? নাও এবার এগোই, একটু একটু করে এগোই, জিনিসগুলো হবে, কারণ কি একটা স্লাইড নিয়ে পড়ে থাকলে হবে না, হাজার হাজার স্লাইড আছে। নাও এবার দেখো উপরের দিকে খেয়াল করো, এইটা আমরা কন্টিনিউ করছিলাম, এই পার্টটা কন্টিনিউ করছিলাম, নাও এখানে এসে না কোথাও যেন শেষ হয়ে গেছিল, তাই তো? এটা দেখেছিলাম এখানে এসে শেষ হয়ে গেছিল, বাট এটা শেষ হয় না। শেষ হয় না কেন? না এটা এইভাবে দেখো বেঁকে যায়, এখান থেকে বেঁকে যায়। তো এই যে বেঁকে যায় এটাকে বলি আমরা সিনটেক্সিয়াল বেন্ড। কি বলি আমরা? এটা আমরা পড়েছি, আমরা সিনটেক্সিয়াল বেন্ড বলি, তাই তো? নাও পিকচারে দেখো এটা কিভাবে বাঁকছে। দেখো এইখানে এই পিকচারটা তোমরা দেখতে পাচ্ছ, জুম করে দিচ্ছি আমি। দেখো এখান থেকে তুমি দেখতে পাচ্ছ এই যে বাঁকছে, আমি কিন্তু উপরের পার্টটা যেহেতু এতদূর পর্যন্ত দিয়েছিলাম আর দেখাইনি, তো এইখান থেকে দেখো বাঁকছে এইভাবে, তাই না? তো দেখো এখানেও সিকোয়েন্সটা মনে রেখে দাও, তাহলে প্রথমে আসছে পাটকই, নাগা আর মিজো, ঠিক আছে? বোঝা গেল কি বললাম? কিভাবে মনে রাখবে, এটা মনে রাখারও একটা প্রপার প্রসেস আছে, যে এইটা উত্তর দক্ষিণ মনে রাখবো কিভাবে। তুমি এইভাবে মনে রাখো, দেখবে একটা সিকোয়েন্স পাবে, অ্যালফাবেটিক সিকোয়েন্স পাবে, এম এন ও পি, তাই তো? তো ও আসছে না মধ্যিখানে, এম এন পি হয়ে যাচ্ছে, তাই না? তো এটা অ্যালফাবেটিক সিকোয়েন্সে আছে। বোঝা গেল কি বললাম? নিচের দিক থেকে দেখতে হবে তোমাকে, যেখানে শেষ হবে অলওয়েজ সেখান থেকে দেখবে। হিমালয় এসে এখানে শেষ হয়েছে, তার মানে এখান থেকে দেখবো। বুঝতে পারলে কি বললাম? তো তাহলে কাকে কাকে পাবো? মিজো, নাগা, পাটকই। তো তোমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করে অনেক সময় যে এইটা সিকোয়েন্স সাজাও, মিজো নাগা পাটকই, মিজো নাগা গারো, এটা সিকোয়েন্স জিজ্ঞেস করে, তাহলে সিকোয়েন্স মনে থাকবে আর ভুলবে না, হ্যাঁ কিনা বলো? তাহলে আমরা দেখলাম হিমালয় যেখানে বাঁক ছিল, সেই বাঁকাটার নাম কি ছিল? যেখানে বাঁক ছিল সেটাকে কি বলছিলাম আমরা? সিনটেক্সিয়াল বেন্ড। বাঁকার পরে হিমালয়টা যে শেষ হলো, সেখান থেকে যদি বলা হয় দক্ষিণ থেকে উত্তরে সাজাও, তাহলে তুমি কাকে কাকে বলবে? প্রথমে কে আসবে? ইয়েস, মিজো, নাগা আর পাটকই। হয়ে গেল, কমপ্লিট, কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। তাহলে মিজো মানে কি? মিজোরামে থাকবে। নাগা মানে কি? নাগাল্যান্ডে রয়েছে। আর পাটকইটা অরুণাচল প্রদেশে রয়েছে। মাথায় ঢুকলো? এই মিজোটা কোথায় আছে? মিজোরামে, তাই তো? মিজোরাম স্টেট। ওকে, নাগাটা কোথায় আছে? নাগাল্যান্ডে। আর পাটকইটা কোথায় আছে? পাটকইটা অরুণাচল প্রদেশে। হলো? ক্লিয়ার? এটুকু জিনিস ক্লিয়ার? এইবার তোমাকে জিজ্ঞেস করে দেখবে অরুণাচল প্রদেশ আর মায়ানমারের মধ্যে ডিভিশন কে তৈরি করছে? কি দেখতে পাচ্ছ? এরপরে এই যে পার্টটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু বেসিক্যালি মায়ানমার, তাই না? তাহলে এবার তোমাকে যদি বলে অরুণাচল প্রদেশ আর মায়ানমারের মধ্যে ডিভিশন কে তৈরি করছে? ডিভিশন কে তৈরি করছে? কোন পাহাড় বেসিক্যালি ডিভিশন করছে? পিকচারে দেখতেই তো পাচ্ছ কে, কে ডিভিশন করছে? তাকে আমরা বলছি পাটকুই। দেখতে পেলে? এটাই তো পাটকুই রয়েছে। আরাকান ইয়োমা যেটা বলছো সেটা একটু পরে যাচ্ছি। এটুকু জিনিস ক্লিয়ার? আচ্ছা, যদি বলা হয় অরুণাচল প্রদেশ আর সরি মায়ানমার আর নাগাল্যান্ডের মধ্যে ডিভিশন কে তৈরি করছে? কে তৈরি করছে? তখন আমরা কি বলবো? নাগা হিলস। হয়েছে? মাথায় ঢুকছে এগুলো? আর যদি বলা হয় মিজোরাম আর মায়ানমারের মধ্যে ডিভিশন কে তৈরি করছে? কোন হিলস? তাহলে কি বলবো? মিজো হিলস। এই কোয়েশ্চেন গুলো তোমাদেরকে জিজ্ঞেস করে। আর এইখানেই একটা কনসেপ্ট পাবে, ওয়াটার সেট। ডিভিশন দেখতে পাবে না, দেখবে লেখা থাকে ওয়াটার সেট, তাই না? বলবে এই দুটো স্টেটের মায়ানমার আর অরুণাচল প্রদেশের মধ্যে ওয়াটার সেট কে তৈরি করে? তখন তুমি বলো পাটকো হিলস। ডিভিশন বলবে না। কেন ওয়াটার সেট বলে সেটা আমরা পরে যখন রিভারের দিকে যাব তখন বুঝতে পারবো। বলো এটুকু গল্ফের মতো ক্লিয়ার হয়েছে নাকি? বলো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এটুকু জিনিস ক্লিয়ার হয়েছে? নাও একটা কোয়েশ্চেন তোমাদেরকে দেখিয়েছিলাম, তুমি নিশ্চয়ই দেখেছিলে, গারো, আহ খাসি আর জয়ন্তিয়া নিয়ে, তাই না? নাগা, খাসি, গারো, জয়ন্তিয়া নিয়ে এই একটা কনসেপ্ট দেখিয়েছিলাম। নাও এই কনসেপ্টটা এখানে দেখো, খেয়াল করো, তাহলে তুমি বুঝতে পারবে। এইভাবে আছে গারো, খাসি, জয়ন্তিয়া, এইভাবে আছে গারো, খাসি, জয়ন্তিয়া, ঠিক আছে? এবং তারপরে তুমি দেখবে নাগাকে। বুঝতে পারলে? নাগাটা ওই দিক থেকে দেখছিলাম না, তাহলে গারো, খাসি, জয়ন্তিয়া। হয়েছে? ক্লিয়ার? তো এইভাবে মনে রাখবে। এটা ইস্ট টু ওয়েস্ট আছে, ঠিক আছে? সরি, ওয়েস্টে আছে এটা, তারপরে পরপর করে ইস্টের দিকে যাচ্ছি। হলো? এটা মনে রাখার একদম প্রপার মনে রাখতে পারবে। হলো? ক্লিয়ার? এইটুকু জিনিস বুঝতে পারলে গারো, খাসি, জয়ন্তিয়া পেয়ে যাবে। এরপরে উল্টো দিকে এবারে জয়ন্তিয়ার পরে মিকিরকে পাবে, মিকিরের পরে নাগা পাবে, ঠিক আছে? এরপরে তুমি মিকির দেখতে পাবে, মিকিরের পরে নাগাকে দেখতে পাবে। আচ্ছা, এই যে পুরো সিস্টেমটা না একটা রেঞ্জের মধ্যে কানেক্টেড আছে, এই রেঞ্জটাকে কি বলি আমরা? বেরিল রেঞ্জ বলি। এই পুরো সিস্টেমটা একটা রেঞ্জের সঙ্গে কানেক্টেড আছে, এই রেঞ্জটাকে আমরা বলি বেরিল রেঞ্জ, ঠিক আছে? তাহলে এখনো পর্যন্ত আমরা যতটুকু জানলাম সেটাকে একটু ডিভিশন করে দিই, কিভাবে কতটুকু জানলাম। তাহলে আমরা টোটাল হিমালয়ের কটা ডিভিশন পেলাম? আমরা টোটাল হিমালয়ের কটা ডিভিশন পেলাম? তিনটে ডিভিশন পেলাম। সরি, চারটে ডিভিশন পেলাম, তিনটে নয়, চারটে ডিভিশন পেলাম, তাই তো? ইয়েস। তার মধ্যে সব থেকে পুরনো কাকে পেলাম? সব থেকে পুরনো, সব থেকে পুরনো কাকে পেলাম? ট্রান্স হিমালয়কে পেলাম। আর সব থেকে বেশি এই যে পর্বতগুলোকে কোথায় দেখতে পেলাম সব থেকে বেশি?
দ্যাট ইজ ইন গ্রেট হিমালয়, তাই তো? আর হিমালয় বেরিয়ে এসে যখন সিনটেক্সিয়াল বেন্ড নিচ্ছে, তারপরে আমরা কাকে পাচ্ছি প্রথমে, কোন হিমালয়, কোন এটাকে পাচ্ছি, দ্যাট ইজ পাটকই। তারপরে কাকে পেলাম পাটকইর পরে, কাকে পেলাম, নাগা। আর তারপরে কাকে পেলাম, কাকে পেলাম, মিজো। ইয়েস অর নো? এগুলো বেসিক জিনিস, এগুলো বুঝে নিলে কিন্তু ডিফিকাল্ট জিনিসগুলো বোঝা বোঝা হয়ে যাবে। মিজোকে পেলাম। আর ওইদিকে দুটো গ্যাং ছিল, তার মধ্যে বড় হেড কে ছিল, পশ্চিম দিকের কথা ভাবো, গ্যাংয়ের হেড কে ছিল, ওয়েস্টার্ন ঘাট। আর পূর্ব দিকে গ্যাংয়ের হেড কে ছিল, পূর্ব দিকে গ্যাংয়ের হেড কে ছিল, ইস্টার্ন ঘাট। আচ্ছা, চার বন্ধু ছিল, চার বন্ধুর নাম কি, কে কে চার বন্ধু ছিল ওইদিকে? আরাবল্লী, বিন্ধ্য, সাতপুরা, অজন্তা। এদের মধ্যে সব থেকে সিনিয়র কে ছিল, সব থেকে সিনিয়র কে ছিল, দ্যাট ইজ আরাবল্লী। আর সব থেকে ভালো রক মেটেরিয়াল কোথায় পাচ্ছি, সব থেকে ভালো রক মেটেরিয়াল দ্যাট ইজ ইন বিন্ধ্য, তাই তো? এগুলো পেয়েছিলাম। আর সব থেকে পুরনো নদী কোনটা ছিল, সব থেকে পুরনো যেখানে সাঁতার কাটতে যেত, সব থেকে পুরনো আমরা লুনিতে পেয়েছিলাম। লুনি, লুনি, নট নর্মদা। আর বিন্ধ্য আর সাতপুরা দুজনে কোথায় সাঁতার কাটতে যেত, নর্মদাতে, তাই তো? আর সাতপুরার অজন্তা কোথায় সাঁতার কাটতে যেত, তাপ্তিতে। চলো, গল্প ক্লিয়ার হয়েছে না? মোটামুটি একটা কনসেপ্ট রেডি হয়েছে, বুঝে গেলাম আমরা। যারা নতুন আছো তারাও একটু হয়ে গেল, যারা পুরনো আছে তাদেরও একটা রিভিশন হয়ে গেল, মাথার মধ্যে ছেপে গেল অ্যাটলিস্ট। নাও এই যে পার্টটা যেটা আমরা দেখছিলাম, এই যে পার্টটা এখানে যেটা দেখছিলাম আমরা, তো এখানে আমরা কি দেখছিলাম, এটা হচ্ছে হিমালয়েরই পার্ট, তাই না? হিমালয় তো এখান থেকে বাঁকছে, তাহলে নাগা, মিকির, সরি, নাগা, পাটকই, মিজো, এগুলো সব হিমালয়ের পার্ট, ঠিক তো? হ্যাঁ কিনা বলো, সব হিমালয়ের পার্ট। নাও এই পার্টটা আরো নিচের দিকে আসে, জলের সঙ্গে কানেক্ট হয়ে আন্দামানে চলে আসে, তাই না? এখানে আন্দামানে দেখতে পাই, তখন আমরা এখানে কি দেখতে পাই, কোন পাহাড় দেখতে পাই, কোথায় কি দেখতে পাই, স্যাডেল পিক কে। এবার ক্লিয়ার, মাথায় ঢুকেছে, গল্প ক্লিয়ার হলো? গ্রেট। চলো, এটুকু আমাদের কাছে ক্লিয়ার হলো। আর এবার তুমি বলো, এই যে নাগা, মিকির, গারো, খাসি, এটা কি হিমালয়ের পার্ট? হিমালয়ের পার্ট কি নয়, কারণ দেখো হিমালয়ের সঙ্গে কোনো কানেকশন নেই তো। হিমালয়ের সঙ্গে কোনো, হিমালয় তো এইভাবে এসে এইভাবে বাঁকছে, তাই না? তো এর সঙ্গে কোনো কানেকশন নেই। এবার বুঝতে পারলে? ক্লিয়ার? আমি বললাম এই যে হিমালয় এখানে যেটা শেষ হয়েছে না, সেটা এসে না আন্দামানে এসে চলে আসে। আন্দামানে আমরা এটাকে স্যাডেল পিক দেখতে পাই, তাই না? বলি না আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, দ্যাট ইজ আ স্যাডেল পিক। তাহলে স্যাডেল পিক কার পার্ট, কার পার্ট তাহলে বলো, হিমালয়ের পার্ট। তার মানে বুঝতে পারছো, পাটকই, নাগা, মিজো, স্যাডেল পিক, এগুলো সব হিমালয়ের পার্ট, তাই না? সব হিমালয়ের পার্ট। কিন্তু এই যে পার্টগুলো বলছি, এই যে পার্টগুলো, গারো, খাসি, নাগা, মিকির, এই যে পার্টগুলো, বেরিল রেঞ্জ, এগুলো কিন্তু হিমালয়ের পার্ট নয়, তাই তো? ইয়েস, মেঘালয়ের যে হিমালয়গুলো, মেঘালয়ের যে পাহাড়গুলো রয়েছে, ওগুলো কিন্তু হিমালয়ের পার্ট নয়, কারণ ওগুলো হিমালয়ের সঙ্গে কোনোভাবে কানেক্ট নেই। হলো ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? বলো, ক্লিয়ার তো? গ্রেট। এটুকু বন্ধ মুখস্থ হয়ে গেছে, চলো এগোই। নাও, অনেক বাকি আছে। এবারে দেখো, গ্রেট। এবারে নেক্সট এই পিকচারটাকে দেখো, খেয়াল করো। হ্যাঁ, মেঘালয় রেঞ্জ বলে। এবার এই পিকচারটাকে খেয়াল করো, আমি একটু জুম করছি আরো ভালোভাবে। যদিও পিকচারগুলো এতটা ভালো আসেনি, আমার ল্যাপটপে, ট্যাবলেটে তো খুব ভালো এসছে, এখানে এতটা ভালো আসেনি। নাও এখানে তুমি খেয়াল করো, এই যে রেঞ্জটা, এই রেঞ্জটাকে বলা হয় আরাবল্লী দাল্লি হচ্ছে রাজহারা রেঞ্জ। কি রেঞ্জ? এটাকে বলি আরাবল্লী রেঞ্জ। মনে রাখো, শুধু শুধু এইটুকু জানলেই হবে, আরাবল্লী রেঞ্জ বলি। এই পার্টটাতে আরাবল্লী রেঞ্জ পেয়ে যাবো, তাই না? আর আরাবল্লীর পাশে এইখানে মিডিলে পেয়ে যাব কাকে, মালোয়া প্লেচুকে। কাকে দেখতে পাবো বলো, মুখস্থ করে নাও এগুলোকে। কাকে পাবো, মালোয়া প্লেচু। একদম পাশেই দেখতে পাবে মালোয়া প্লেচু, ঠিক আছে? হলো। আরেকটা, এইখানে যেটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় গির রেঞ্জ। কি রেঞ্জ বলি আমরা, গির রেঞ্জ। হলো। কেন বলছি এগুলো আস্তে আস্তে বুঝতে পারবে। আচ্ছা, আর এইখানে এই মালোয়ার পাশেই তুমি দেখবে কাকে, রাজমহল হিলস, এইসব দেখতে পাবে, এটাকে বলা হয় ছোট নাগপুর রেঞ্জ। মাথায় ঢুকলো? ক্লিয়ার? এবার তুমি বলবে স্যার এগুলো কেন? দেখো, সিম্পল লজিক, এতে কিছু নেই, এতে তুমি একটু জাস্ট ভাবো, তাহলে বুঝতে পারবে। দেখো, যখন তুমি তুমি এরকম থিঙ্ক করো, তুমি ভারতের ম্যাপের কথা ভুলে যাও, তুমি এরকম থিঙ্ক করো, একটা জায়গার মধ্যে যখন ছোট 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 দল তৈরি হবে, সেই দলেরা একটা ক্লাব তৈরি করবে, তাই না? বিভিন্ন জায়গায় একটা ক্লাব তৈরি করবে। আরাবল্লীর আশেপাশে যত হিলস আছে, তারা মিলে আরাবল্লীর সঙ্গে মিলে একটা ক্লাব তৈরি করে ফেলেছে। সেই ক্লাবটার নাম কি, আরাবল্লী রেঞ্জ। বুঝতে পারলে? হলো। যারা মধ্যিখানে বসেছিল ছোট ছোট হিলস নিয়ে,
তারা কোন কার আন্ডারে চলে আসবে? দুটো ক্লাব তৈরি করে ফেলবে, একটা হচ্ছে মালোয়া আর একটা পাশে কাকে পাবে বলো? ছোট নাগপুর। আর পশ্চিম দিকে যারা ছিল, যারা ওয়েস্টার্ন ঘাটের পার্ট ছিল, তারা কোন রেঞ্জের আন্ডারে চলে আসবে? ওয়েস্টার্ন ঘাট তো অলরেডি দাদা ছিল, তার সঙ্গে সঙ্গে ছোট্ট একটা দল তৈরি করে নিল গির রেঞ্জ। এবার মাথায় ঢুকেছে? গল্পটা ক্লিয়ার হলো? ক্লিয়ার? এই জিনিসটা বুঝতে পেরেছো? বলো ক্লিয়ার? তাহলে আমরা কটা রেঞ্জ পেলাম, কটা ক্লাব পেলাম টোটাল? পশ্চিম দিকে কটা ক্লাব পেলাম বলে দাও? ঠিক 4টে রেঞ্জ পেলাম। পশ্চিম দিকে কি কি পেলাম? পশ্চিম দিকে মুখস্থ করো, পশ্চিম দিকে কি কি পেলাম? আরাবল্লী। আর কাকে পেলাম বলো? গির। আর ওয়েস্টার্ন ঘাট তো রয়েছে, তাই না? ওটা আর বলার দরকার নেই। ঠিক। আর মিডিলে কাকে পেলাম? মিডিলে কাকে পেয়েছিলাম? তাহলে এইদিকে আমরা পেয়েছিলাম কাকে? গিরকে আর আরাবল্লীকে। আর এইদিকে ওয়েস্টার্ন ঘাট তো ছিল। মিডিলে আমরা কাকে পেয়েছিলাম? মালোয়া আর ছোট নাগপুর, তাই না? এই দুটো রেঞ্জকে দেখতে পেয়েছিলাম। হয়েছে? মাথায় ঢুকেছে? তো এই রেঞ্জ গুলো না একটু একটু করে যখন তুমি এগোবে না, তখন রেঞ্জ গুলো তোমার কাছে বুঝবে যে এই ক্লাব তৈরি করার পেছনে অ্যাকচুয়াল উদ্দেশ্য কি ছিল। মানে মানে পড়তে হলে এমনি নর্মালি পড়ো, কিন্তু আমি বললাম যে একটা ইন্টারেস্ট খোঁজো, তাহলে বুঝতে পারবে কানেকশন পয়েন্ট একটা দরকার। কি বললাম বুঝতে পেরেছো? উইদাউট কানেক্টিং পয়েন্ট তুমি এদের সঙ্গে মেলাতে পারবে না। কোথায় কি হয়ে যাচ্ছে, কোন রেঞ্জ তৈরি হয়ে যাচ্ছে, তুমি খুঁজে পাবে না কিছু। একটা গল্পের ছলে তোমাকে কানেক্টিং করাতে হবে, কানেক্ট করাতে হবে। হলো? এইটুকু জিনিস আমাদের কাছে ক্লিয়ার হলো। নাও এবারে আমরা একটু হিমালয়ের 4টে ডিভিশন দেখেছিলাম, ট্রান্স হিমালয়, গ্রেট হিমালয়, এই পার্টটা দেখেছিলাম। তার সঙ্গে সঙ্গে রিভারের বেসিসেও কিন্তু আমরা হিমালয়কে ডিভিশন করি। কিভাবে? তোমরা নিশ্চয়ই শুনেছো কুমায়ুন হিমালয়, হ্যাঁ, এই জিনিসগুলো শুনেছো তো? তো একটা পিকচার জাস্ট দেখে নাও, আমি তোমাদেরকে বলছি যে শুধু দেখে নিতে, বাকি তোমরা বুঝেই যাবে অটোমেটিক্যালি। এই যে দেখতে পাচ্ছ, এই যে ডিভিশনটা করা আছে, দেখতে পাচ্ছ তো? এই ডিভিশনটা পিডিএফ পেয়ে গেলে বুঝতে পেরে যাবে। এই ডিভিশনটা বেসিক্যালি পাঞ্জাব হিমালয় বলছি। তারপরে এই যে ছোট্ট ডিভিশনটা, এটাতে আমরা কুমায়ুন হিমালয় বলছি। দেখো নদীর নামও লেখা রয়েছে, সতলুজ, কালী, কালী, কোশি, তাই না? এইভাবে পাবে। বুঝতে পারলে কি বললাম? দেখো এখানে জুম করো, দেখতে পেয়ে যাবে। ঠিক আছে? পিডিএফ এ খুব সুন্দরভাবে থাকবে। এই ডিভিশনটাকে এইভাবে নাম দেওয়া হয়। ঠিক আছে? পাঞ্জাব হিমালয় মানে ইন্দাস আর সতলুজের মধ্যিখানে যেটা রয়েছে। তারপরে কুমায়ুন হিমালয় মানে কি? সতলুজ আর কালীর মধ্যে যেটা রয়েছে। কালী আর কোশির মধ্যে নেপাল। কোশি আর তিস্তার মধ্যে আমরা সিকিমকে পেয়েছি। আর তিস্তা আর বাকি যে পার্টটা রয়েছে, লাস্ট পার্টটা, এটা আসাম। এটা পিকচারে দেখতে পেয়ে যাবে। এইটাকে, এই যে পার্টটাকে না, এটা এখনই গুলিয়ে ফেলো না। এক্ষুনি গিয়ে এক্ষুনি যে গুলিয়ে ফেলতে হবে তা নয়, এটা জাস্ট এখন দেখে রাখো। জাস্ট তুমি যেহেতু এখন যদি ফার্স্ট টাইম জিওগ্রাফি পড়ছো, তো এটাকে না দেখাই ভালো এখন, কারণ কি বুঝতে পারবে না। ঠিক আছে? স্যার মালোয়া মানে কি? মালোয়া মানে একটা প্লেচু, প্লেচুরই নাম হচ্ছে মানোয়া। ঠিক আছে? ক্লিয়ার? এটা দেখার দরকার নেই, এটা আমি পরে যখন রিভার পড়িয়ে দেবো তখন এটা শুনতে ভালো লাগবে। রিভার গুলো পড়ানো হয়নি তো, তো কিছুটা আনকমন লাগবে। হয়েছে? ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, চলো এগোই আমরা। নাও এরপরে তোমাদেরকে পাস জিজ্ঞেস করে, কোন পাস কোথায় আছে। এখানে খুব সুন্দরভাবে পাসের নামগুলো দেওয়া রয়েছে। তার মধ্যে যেটা ইম্পর্টেন্ট পাস সেগুলো একটু দেখে নাও, কোথায় কোন পাসটা আছে। এটা না সিকোয়েন্সে তোমাদেরকে জিজ্ঞেস করে, কার পরে কার কোনটা আছে জিজ্ঞেস করে। নাও দেখো এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই যে দেখো 14 আর 15কে দেখতে পাবে। থলঘাট, ভোরঘাট এইসব নিয়ে কোয়েশ্চেন জিজ্ঞেস করে দেয়। কার পরে কে আছে, নর্থে কোনটা আছে, সাউথে কোনটা আছে, এটা নিয়ে জিজ্ঞেস করে দেয়। তো এটা 14 আর 15 খেয়াল করো, 14তে কি আছে বলো? থলঘাট। আর 15তে আছে ভোরঘাট। তার মানে আগে টি হবে, তারপরে বি হবে। সব সময় নিচের দিক থেকে দেখো, আমি বারবার বলছিলাম, সব সময় কিন্তু নিচের দিকে দেখো। ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেল? তো এখানে খুব সুন্দরভাবে দেখো ওই পাসগুলো মেনশন করা আছে। আর তুমি এই দিকে দেখো, দেখতে পাবে প্রত্যেকটা, একটু পিকচারকে জুম করে করে দেখবে, খুব সুন্দর সুন্দর পুরো ব্যাপারটা রয়েছে। দেখো পালঘাটকে দেখতে পাবে 16 নম্বরে। পালঘাট কত নিচে দেখতে পেয়েছো? তাহলে পালঘাট, ভোরঘাট, থলঘাট এইভাবে চলে, পি বি টি। বুঝতে পারলে? পালঘাট, ভোরঘাট, থলঘাট। হয়েছে? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবারে দেখবে সেনকোটা পাস বলে। সেনকোটা পাস এটা কিন্তু 17 নম্বরে। দেখো এখানে সেনকোটা পাস, একদম সাউথে যদি কোনো পাস থাকে সেটা হচ্ছে সেনকোটা পাস। বুঝতে পারলে? তোমাকে অনেক সময় কোয়েশ্চেন জিজ্ঞেস করে এই পাস রিলেটেড, খুব সুন্দর আছে। আর তোমাকে জিজ্ঞেস করে দেখবে অরুণাচল প্রদেশে কোন পাস পাওয়া যায়। কোন পাস পাওয়া যায়? বমডিলা। এই যে দেখো, অরুণাচল প্রদেশে বমডিলা পাওয়া যায়। ঠিক আছে? এবার তোমার ওই যে বললাম ডিরেকশন তোমাকে খুব ম্যাটার করে যায়, তাই জন্য ডিরেকশনটা এখান থেকে সুন্দরভাবে বানিয়ে নেবে। এর আগেও আমি পাস দিয়েছি, এখানেও দিলাম। খুব সুন্দরভাবে এই ডিরেকশনটা বানাতে পারবে তুমি, লিস্ট আমি বলতে পারি। তাই তো? হ্যাঁ কিনা বলো? ইম্পর্টেন্ট পাস গুলোই আছে, বেশি কিছু নয়, ইম্পর্টেন্ট পালস গুলোই আমি দিয়েছি এখানে। হলো? তাহলে কয়েকটা জিনিস আমি বলে দিলাম, তাহলে তার মধ্যে সেগুলোকেই লিস্ট মনে রাখি।
যে অরুণাচল প্রদেশে আমরা কোন পাস পেলাম, অরুণাচল প্রদেশে আমরা কোন পাস পেলাম বলো, বমডিলাকে পেলাম। আর প্রথমে একদম সাউথে কোন পাসকে পেলাম, একদম সাউথে কোন পাসকে পেলাম, সেনকোটা পাসকে পেলাম। আর তার উপরে কাকে পেলাম, সেনকোটা পাসের উপরে নর্থে কাকে পেলাম, দ্যাট ইজ পালঘাট। পালঘাটের উপরে কাকে পেলাম, পালঘাটের উপরে কাকে পেলাম, ভোরঘাটকে। আর ভোরঘাটের উপরে কাকে পেলাম, কাকে পেলাম, থলঘাটকে। পেয়ে গেলাম তো। আর ঘাট কেন বলছো এদেরকে, দেখো এরকম ভাবে পিকচারটা নিশ্চয়ই দেখেছো, এইভাবে করা আছে তাই না, সাইন দেওয়া আছে, তার মানে কি মধ্যখানে কিছু গ্যাপ আছে, বুঝতে পারলে? তো এই জন্য এটাকে বলা হয় ঘাট। হলো ক্লিয়ার, মাথায় ঢুকেছে? ইয়েস, হয়েছে, কনসেপ্ট ক্লিয়ার তো? ক্লিয়ার, চলো এগোই, এবারে আরো একটু এগোতে থাকি। নাও এবারে এই যে ম্যাপটা দেখছো, এই ম্যাপটাতে তোমার এক্স্যাক্ট যে টোপো আমরা যে ডিভিশন করেছিলাম, ফিজিওগ্রাফিক ফিচার্সকে যে ডিভিশন করেছিলাম, এক্স্যাক্ট পিকচার পেয়ে যাবে। কিভাবে? দেখো এই যে পার্টটা এক নম্বরে, এক নম্বরে দেখো মাউন্টেন লেখা রয়েছে, ঠিক আছে, এক নম্বরে মাউন্টেন। দেখো দু নম্বরে আমরা প্লেনকে দেখেছিলাম, তো দু নম্বরে এই পার্টটা প্লেন পাচ্ছি, তাই না? সায়ন কিছুই নেই, এইটা হচ্ছে পালঘাট, ভোরঘাট, থলঘাট, এইভাবে। এই যে ভোরঘাট, এটা থলঘাট, সিকোয়েন্সটা বলছি আর কি, একবার পিকচার দেখে নেবে আরেকবার দরকার হলে। ঠিক, তাহলে দু নম্বরে আমরা প্লেনকে পেয়েছিলাম, বলো সব থেকে পশ্চিমে কাকে পেয়েছিলাম, পশ্চিমে কাকে পেয়েছিলাম, কাকে পেয়েছিলাম, আরাবল্লীকে পেয়েছিলাম। আরাবল্লীটা ওই জায়গাটা কি ছিল বলো, ডেজার্ট ছিল, তাই না? সব থেকে পশ্চিমে ডেজার্টকে পেয়েছিলাম, গ্রেট। তাহলে পশ্চিমে আছে ডেজার্ট, এই যে তিন নম্বরে দেখো ডেজার্ট আছে, ঠিক আছে, ডেজার্ট এই যে দেখাচ্ছে। চার নম্বরে আমরা এই পার্টটা প্লেচু পেয়েছিলাম, মনে আছে, মিডিলটাতে প্লেচু পেয়েছিলাম, তাই তো? মিডিলটাতে অলওয়েজ প্লেচু পাই, যেটাকে আমরা পেনিনসুলার প্লেচু বলি, তাই তো? আর সাইড গুলোতে কোস্টাল এরিয়া পেয়েছিলাম, ইয়ে শূন্য, এটা কোস্টাল এরিয়া। আর আইল্যান্ড বলতে এগুলো। নাও একটা ইন্টারেস্টিং কনসেপ্ট শুনবে, হ্যাঁ তুমি শক হয়ে যাবে, তুমি কখনো হয়তো রিলেট করনি বলে এই জন্য প্রবলেম হয়েছে, আর তুমি শক হয়ে যাবে। ইন্টারেস্টিং কনসেপ্ট এটা, দেখো আমি বলেছিলাম এরা চার বন্ধু, বলেছিলাম তো, হ্যাঁ কিনা বলো? কোথায় গেল? হ্যাঁ, আমি তোমাদেরকে বলেছিলাম এরা চার বন্ধু, তাই না? আরাবল্লী, বিন্ধ, সাতপুরা, এরা চার বন্ধু। আর এদেরকে লিড করছিল কে, পশ্চিম দিকে লিড করছিল কে, কে লিড করছিল, ওয়েস্টার্ন ঘাট। আর পূর্ব দিকে লিড করছিল কে, ইস্টার্ন ঘাট, ঠিক আছে? এই কনসেপ্টটা শুনে নাও, তোমার কাছে মানে মজা এসে যাবে, তাই তো? হ্যাঁ কিনা বলো, এই জিনিসটা দেখেছিলাম আমরা। এবার তুমি দেখবে অবভিয়াসলি লড়াই হলে একটা জিনিস ভালো করে বোঝো, যদি কোনো একটা জায়গায় লড়াই হয়, নর্মাল লজিক কি বলে, এই দিক থেকে এরা অ্যাটাক করবে, আর ওই দিক থেকে এরা অ্যাটাক করবে, ঠিক কিনা বলো? ইয়েস অর নো? ঠিক, অ্যাটাক করে। দুদিক থেকে যখন অ্যাটাক হবে, তখন দুটো জায়গার লোক ফেঁসে যায়। কোন দুটো জায়গার লোক? যখন দুদিক থেকে সৈন্য আসবে, এদিক থেকেও সৈন্য আসবে, এদিক থেকেও সৈন্য আসবে, এখানেই তো আছে বেসিক্যালি, তাই না? যখন আসবে, তাহলে সব থেকে বেশি ফাঁসবে কারা, এই মিডিল পয়েন্টে যারা আছে, আর যারা ওয়েস্টার্ন সাইডে রয়েছে, হ্যাঁ কিনা বলো? এই দুটো জায়গার লোক ফেঁসে যাবে। কারণ দেখো এই দিক থেকেও আসবে, এই দিক থেকেও আসবে, সবাই মিলে অ্যাটাক করতে আসবে, মিডিলে যারা আছে আর সাইডে যারা আছে তারা দেখবে ফেঁসে যাবে, ঠিক তো? হ্যাঁ কিনা বলো? গল্প তো তাই বলে, বেশি যদি মডার্ন না হয় ফাঁসবে তো। দেখো প্রপার ফাঁসে। মধ্যপ্রদেশ সব থেকে এরকম কোনো কান্ট্রি যেটাতে কোনো জল পাওয়া যায় না, ড্রাই, প্রচুর ড্রাই, ঠিক আছে? রাজস্থান এরকম একটা কান্ট্রি, তার মোস্ট অফ দা পার্টি দেখো ডেজার্ট হয়ে পড়ে রয়েছে, হ্যাঁ? তারপর তুমি দেখো ওই সাইডে যতগুলো স্টেট, গুজরাট এমন একটা কান্ট্রি সারা পুরোটাই লবণে ভর্তি, জলই ঠিক মতো নেই, তাই না? ফাঁসছে কিনা বলো? কিন্তু ওই দিক থেকে তুমি দুদিকের গ্যাং যেখানে আছে সেখানকার কান্ট্রি গুলো, স্টেটের গুলোকে দেখো, যতই যা হোক তারা দেখবে সব দিক থেকে পরিপূর্ণ রয়েছে। কর্ণাটককে দেখো, মহারাষ্ট্রকে দেখো, তামিলনাড়ুকে দেখো, কেরালাকে দেখো, অন্ধ্রপ্রদেশকে দেখো, তামিলনাড়ুকে দেখো, বিহারকে দেখো, বেঙ্গলকে দেখো। মাথায় ঢুকলো কি বললাম? ক্লিয়ার? বুঝতে পেরেছো, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? তো এই লড়াই চলতে থাকে, এটা আমরা ভাবি যে মানে বেসিক্যালি এটা থিঙ্ক করছি, এই থিঙ্ক যত বেশি কানেক্ট করবে না, তত তুমি দেখবে যে সব জিনিসগুলো ইন্টেন্স হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছিলাম না যেগুলো, সেগুলো ক্লিয়ার হতে স্টার্ট করেছে। তার মানে আমি কি বললাম, যখন লড়াই হচ্ছে দুজনের পক্ষে, যখন লড়াই হবে, তাহলে অটোমেটিক্যালি উল্টো দিকে স্টেট প্রবলেমে পড়বে, তাই তো? যারা ওই দিকে পেছনের দিকে আছে তারা প্রবলেমে পড়বে। এবার তুমি বিন্ধ, এই দিক থেকে তুমি ভালো করে খেয়াল করো, এটা তুমি খেয়াল করো, এই দিক থেকে তুমি আরাবল্লীকে দেখতে পাবে, তাই তো? এইখানে তুমি আরাবল্লীকে দেখতে পাবে, ইয়েস অর নো? আরাবল্লীকে দেখতে পাবে। এই বরাবর বিন্ধকে দেখতে পাবে, সে তার সৈন্য নিয়ে বসে আছে। এই বরাবর তুমি সাতপুরাকে দেখতে পাবে, ঠিক? অজন্তাকেও দেখতে পাবে, ঠিক কিনা? আমি একটু নিচে নামিয়ে দিয়েছি, যাই হোক, এরকম দেখতে পাবে। আচ্ছা, এই বরাবর দেখবে সৈন্য নিয়ে বসে আছে কে, ইস্টার্ন ঘাট, হ্যাঁ কিনা বলো? আর এই নিচেও সৈন্য নিয়ে বসে আছে কে, ওয়েস্টার্ন ঘাট। দেখো নেই তাহলে কোথায়? আর এই বরাবর তো হিমালয় বসে আছে অলরেডি, তাই না?
তাহলে সৈন্য নেই কোথায়, যে জায়গাটায় নেই সেটাই তো ফাঁসবে মধ্যিখানটায়। তার মানে কি সৈন্য নেই এই এরিয়াটা, মিডিলে এই এরিয়াটা আর এই এরিয়াটা, হ্যাঁ কি না বলো? তো সেই সব এরিয়াতে সব থেকে বেশি অ্যাটাক হবে। আর তুমি যদি খেয়াল করো আমাদের বর্ষা যেটা আসছে, বৃষ্টি যেটা আসছে, সেটা কিন্তু এই দুটো এরিয়াকে কিন্তু স্কিপ করে যায়। সব জায়গাতে পায় কিন্তু এই দুটো এরিয়াতে যায় না। আর জল জানো, মানুষের জীবনটাই জল, তাই তো? জল যদি না থাকে মানুষের জীবন থাকবে না। তো জল যেহেতু পায় না, তুমি কোনো দিক থেকে তুমি সৈন্যকে ডেভেলপ করতে পারে না ওরা, ঠিক আছে? তুমি দেখো ফরেস্ট ওদের ঠিক মতো করে তুমি পাবে না, খুব একটা বেশি ভালো অবস্থায় ফরেস্টকে পাবে না। ফরেস্ট যদিও পাবে সে বড় বড় গাছ, উঁচু উঁচু ফরেস্ট, ঠিক আছে? তারপরে তুমি দেখবে ঠিক মতো করে মিনারেলস নেই ওদের কাছে, তাই না? কোনো কিছুই নেই, কারণ জল নেই যেখানে, সেখানে আর কি থাকতে পারে? এবার বুঝতে পেরেছো কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে কি? তো তুমি দেখো কিচ্ছু খুঁজে পাবে না, তুমি না ফরেস্টকে ঠিক মতো করে পাবে, না তুমি ঠিক মতো করে মিনারেলস পাবে, না তুমি ডেভেলপমেন্ট পাবে, না তুমি ক্যাটাগরিক্যালি ওখানে ভালো ভালো কোনো হিল স্টেশন পাবে, কোনো টুরিস্ট স্পট পাবে, কিচ্ছু পাবে না। সব দেখবে শুকনো। ক্লিয়ার? হ্যাঁ, মধ্যপ্রদেশে ফরেস্ট, আমি কি বললাম, উঁচু উঁচু ফরেস্ট, সব উঁচু উঁচু দেখতে পাবে না। আমাদের ওয়েস্ট বেঙ্গলে চলে যাও, ছোট ছোট জায়গা দেখবে ছোট ছোট ফরেস্ট হয়ে রয়েছে, বিভিন্ন ছোট ছোট রিজিওনাল ফরেস্ট হয়ে রয়েছে। মধ্যপ্রদেশে যা আছে সব বড় বড় ন্যাশনাল পার্ক। মাথায় ঢুকছে কি বললাম? আমার তো দরকার ছোট ছোট এরিয়া, ঝোপঝাড় দরকার, যত বেশি ঝোপঝাড় হবে তত সবুজ সবুজ ফিল হবে, তাই না? কিন্তু একটা পার্টিকুলার এরিয়াতে যদি বড় গাছ হয়ে যায় কিছু লাভ হবে? এবার ক্লিয়ার হয়েছে, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? আর তুমি দেখো মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মহারাষ্ট্রের সঙ্গে যেগুলো অ্যাটাচে আছে মধ্যপ্রদেশে, সেগুলোও কিন্তু অবস্থা খারাপ অবস্থায় আছে, তাই না? মহারাষ্ট্রের যে পার্টটা মধ্যপ্রদেশের সঙ্গে কানেক্টেড তারও দেখবে জল নেই, ফাঁকা হয়ে বসে আছে। বুঝতে পেরেছো? তারপর তুমি দেখো রাজস্থান, তা তো ভাই পশ্চিম দিকটা তো যাই না, সৈন্য তো যেতেই পারে না পশ্চিম দিকটায়। তো পশ্চিম দিকটা পুরো শুকনো হয়ে পড়ে রয়েছে। কি বললাম, ওটাই তো ডেজার্ট। ওয়েস্টার্ন রাজস্থান কিন্তু ডেজার্ট, ইস্টার্ন রাজস্থান কিন্তু ডেজার্ট নয়, জানো তো? রাজস্থানের পশ্চিম দিকটা ডেজার্ট আছে, পূর্ব দিকটায় কিছুই নেই কিন্তু। পূর্ব দিকটায় সুন্দর, ওখানে সমভূমি টমি আছে, কেন? না আরাবল্লী আছে, সৈন্য। এবার বুঝতে পারলে? ক্লিয়ার? তো এখানকার কেউ যখনই অ্যাটাক করতে যায় আরাবল্লী দাঁড়িয়ে আছে, ভাই তোকে যেতে দেবো না। মাথায় ঢুকলো কি বললাম? কনসেপ্টটা ক্লিয়ার? সো ওই জন্য ওই পার্টটাতে তুমি দেখতে পাবে জল নেই। বোঝা গেল? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, এগোবো যখন আরো ভালো করে বুঝতে পারবে। তো এই পুরো কনসেপ্টটা আমরা বুঝতে পারলাম। নাও এবার তুমি খেয়াল করো সব থেকে বেশি প্রফিট কে নেবে? সব থেকে বেশি প্রফিট নেবে কে? এই পার্ট, এই পার্ট আর এই পার্ট। ঠিক কিনা বলো? সব থেকে বেশি প্রফিট নেবে। কেন? না এইখান দিয়েও জল ঢুকছে, ওইখান দিয়ে এই সাইড দিয়েও জল ঢুকছে। আর দেখো জল ঢুকে কোথায় যাচ্ছে? মিডিলে পয়েন্টে যাচ্ছে। আর মিডিল পয়েন্টে কে বসে আছে? বেঙ্গল, উড়িষ্যা, তোমার আর যেগুলো রয়েছে তোমার বিহার, তাই না? এই পার্টটাই থাকবে। কি বলে বুঝেছো? এবার তুমি যত দেখবে ওই দিকে যাচ্ছ তত সৈন্য সংখ্যা কমতে আছে কিন্তু। এই থেকে এই দিক বরাবর যত যাবে সৈন্য সংখ্যা তত কমতে থাকবে। তত দেখবে মাটিতে বালির পরিমাণও বাড়তে থাকবে। ঠিক কিনা? তুমি বেঙ্গল থেকে উত্তরপ্রদেশের দিক থেকে হয়ে যত ওই দিকে যাচ্ছ না তত বালির সংখ্যা বাড়তে থাকবে, বালির পরিমাণ বাড়তে থাকবে মাটিতে। এবার বুঝতে পারলে কি বললাম? কনসেপ্টটা বুঝতে পারছো? কারণ কি ওয়াটার লেভেল কমে যায় যত তুমি বেঙ্গল থেকে ওইদিকে যাবে না, ওয়াটার লেভেল তত কমতে থাকে। এবার তুমি দেখো ওইটুকু কনসেপ্টের উপরে কত কিছু দাঁড়িয়ে আছে, কত কিছু। তুমি দেখো জল আমাদের আছে বলে আমরা কি করছি, কোন ইরিগেশন সিস্টেম ইউজ করি? হ্যাঁ, কোন ইরিগেশন সিস্টেম ইউজ করি আমরা? টিউবওয়েল ইরিগেশন সিস্টেম ইউজ করছি, তাই না? খাল কেটে আমরা জল নিয়ে চলে আসছি, আমাদের কাছে জল আছে বলে। হুম, ভালো করে বুঝো, আমাদের কাছে জল আছে বলে। কিন্তু যাদের কাছে জল নেই তারা কি করবে? পাতকুয়া বানাতে হবে, তাই না? টিউবওয়েল তো কাজ করবে না ওখানে, তাই না? হ্যাঁ কিনা বলো? তুমি মধ্যপ্রদেশের দিকে চলে যাও, কোনো জল খুঁজে পাবে না। ট্যাঙ্ক বানাচ্ছে, গর্ত করছে, জল ধরে রাখছে। ওয়াটার কনজারভেশন না করলে ওরা জল পায়ই না। বুঝতে পেরেছো কি বললাম? বোঝা গেল? তো দেখো যত ওই জন্য তুমি এই দিকে যাবে না তত শুখা পড়তে থাকে। উত্তরপ্রদেশ থেকে যত পেছনের দিকে যাচ্ছ না তত শুখা পড়বে, মানে পুরো মানে অবস্থা খারাপ, ড্রাই হতে থাকবে সবকিছুটা। হ্যাঁ, এবার বুঝতে পেরেছো? ওদের পোটেনশিয়ালিটি খুব হাই কিন্তু তাও ওরা করতে পারছে না। এবার বুঝতে পারলে? আচ্ছা, এবার তুমি এই সাইড থেকে উপরের দিকে যত যাবে, এবার তুমি বলবে স্যার উপরের দিকে গেলে কি হবে? দেখো যত বেশি উপরের দিকে যাচ্ছ মানে কি তত উচ্চতা বাড়ছে তোমার, তাই না? হ্যাঁ কিনা বলো? যত উপরের দিকে যাচ্ছ মানে তুমি ভাবো এইটা হচ্ছে, আমি ধরলাম সামথিং তুমি একটা জায়গা করবে, তো তোমার সিঁড়ি করা আছে এরকম এরকম করে, ঠিক আছে? তো যত তুমি উপরের দিকে যাবে দেখবে তোমার পায়ের ধুলো তত কমতে থাকে। হ্যাঁ কিনা বলো? সিঁড়ি দিয়ে তুমি খালি পায়ে উঠে চলে যাও, একদম মাথায় গিয়ে দেখবে তোমার পায়ে একটু ধুলো নেই। দেখেছো তো এটা কখনো? খেয়াল করেছো? খেয়াল করেছো? তো যত বেশি তুমি সিঁড়ি চড়বে তত বেশি তোমার ধুলো কমতে থাকবে। এবার বুঝতে পেরেছো? ক্লিয়ার হচ্ছে? কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে? তো আমরা উত্তরপ্রদেশ থেকে যত আমরা উপরের দিকে উঠছি, মানে উত্তরাখণ্ড,
ওই সাইডটা হিমাচল প্রদেশ, তারপর জম্মু কাশ্মীর, এই সাইডটা যত উপরের দিকে উঠছি তার মানে তত আমরা সিঁড়ি পেরোচ্ছি। এবার বুঝতে পেরেছো? ক্লিয়ার? তার মানে কি আমরা সিঁড়ি ক্রস করছি। তো একটা একটা সিঁড়ির লেভেল ক্রস করছি তত আমাদের ধুলোর সংখ্যা কমতে আছে, অর্থাৎ মাটি আমাদের কমতে আছে, অ্যালুভিয়াল সয়েলের পরিমাণ কমতে আছে। বুঝতে পেরেছো? তো অ্যালুভিয়াল সয়েল যত কমবে উপরের দিকে তত উঠবো তত পাহাড়কে দেখতে পাবো। আর যত পাহাড় তার মানে তত বেশি ঠান্ডা, তত বেশি উচ্চতা তত বেশি ঠান্ডা। আর উচ্চতা মানে কি উপরের দিকে কমপ্লিটলি বরফে কনভার্ট হয়ে যাবে। এবার বুঝতে পেরেছো? মাথায় ঢুকলো? এটুকু জিনিস ক্লিয়ার? এটুকু জিনিস ক্লিয়ার হলো তো? যত যেরকম সেম জিনিস উপরে দেখতে পাবে ততটা সেম জিনিস নিচেও দেখতে পাবে। নিচে মানে কি? দেখো, যখন তোমার পায়ে ধুলো ছিল তুমি এই জায়গায় ছিলে, এবার তুমি ভাবো তুমি নিচের দিকে গর্ত করে যাচ্ছ, তাহলে গর্ত করলে কি পাবে? তত বেশি তুমি দেখবে কাদা মাটি দেখতে পাবে, হ্যাঁ কিনা বলো? পায়ে তত বেশি কাদা মাটির পরিমাণ বাড়বে, ঠিক কিনা? হ্যাঁ কিনা বলো? একটা টাইমের পরে তাহলে কাদা মাটির পরিমাণ বাড়ছে এদিকে, তার মানে এটাও তো বলতে পারি প্রথমে শুকনো থাকে, তাকে যখন গর্ত করতে থাকো খুলতে থাকো তখন কাদা বেরোতে থাকে। তার মানে কাদা মাটি বাড়ছে মানে কি নিচের দিকে যত যাচ্ছি টেম্পারেচারও তত ইনক্রিজ করছি, হ্যাঁ কিনা বলো? এই পার থেকে উপর দিকে যত উঠছি টেম্পারেচার কমছে, এই পার থেকে নিচের দিকে যত নামছি টেম্পারেচার বাড়ছে। ঠিক তো? ক্লিয়ার? কেন? সিম্পল লজিক। এবার বোঝা গেল কি বললাম? তো তার মানে কি নরমালি কি এবার ক্লাইমেটের দিক দিয়ে থিঙ্ক করো, একটা ম্যাপের মাধ্যমে তোমার সব পড়া হয়ে যাবে। তুমি ক্লাইমেটের দিক দিয়ে থিঙ্ক করো, উপরের দিকে যত যাব টেম্পারেচার বাড়বে, নিচের দিকে যত আসবো টেম্পারেচার, সরি উপর দিকে যত যাবো টেম্পারেচার কমবে, আর নিচের দিকে যত আসবো টেম্পারেচার বাড়বে। তুমি সাউথ ইন্ডিয়া চলে যাও, সব কালো কালো লোক ঘুরে বেড়াচ্ছে, সব কালো কালো লোক। কেন? না টেম্পারেচার বেশি, যত টেম্পারেচার বেশি শরীরে মেলানিন ফর্মেশন হয়ে যাচ্ছে, স্কিনের উপরে সব মেলানিন চলে আসছে, তাই জন্য কালো। মাথায় ঢুকলো কি বললাম? পুরো কনসেপ্টটাই কিন্তু ওই চলছে, কিন্তু লজিকটা কিন্তু সিম্পল লজিক। আমরা শুধু জিওগ্রাফিটাকে একটু ডিফিকাল্ট ওয়েতে ভাবার চেষ্টা করছি, আর কিছুই না কিন্তু। এবার বুঝতে পারলে? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? বলো এই ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়েছে? না আমরা এই পার্টটাতে টোপোগ্রাফিটা পুরো বুঝে নিলাম কিভাবে হচ্ছিল। তাই সুন্দর টোপোগ্রাফি যদি তোমার বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকে, তো কোথায় বৃষ্টি হচ্ছে, কোথায় ঝড় হচ্ছে, কোথায় আহ জলের পরিমাণ কমছে, কোথায় আর্থকোয়েক হচ্ছে, এগুলো তোমার কাছে ইজি হয়ে যাবে। তখন তোমাকে কেউ বলতে পারবে না এই তুই জ্বর হচ্ছে কেন জানিস, তুমি বলবে না জানি না। আচ্ছা তুমি এই যে কথা বলছে, এই যে কিছুদিন আগে কি তকত না কি সামথিং এলো, সেটা গুজরাটে এলো, তুমি বলবে স্যার গুজরাটে কেন এলো? অন্য কোথাও তো আসতে পারতো, তাই না? কেরালাতে আসতে পারতো, কেরালা সব থেকে ভালো এরিয়া ছিল, মহারাষ্ট্রের এই পোর্শনটাতে আসতে পারতো, কিন্তু এটা গুজরাটে কেন এলো? কোয়েশ্চেন হচ্ছে এটা, কেন এটা বেঙ্গলে এলো না? তো তার মানে কিছু না কিছু তো ঘাপলা আছে রে ভাই। না হলে গুজরাটে কেন এসছে? মাঝে মাঝে উড়িষ্যাতে চলে আসে, আমাদের যে জস আসছে মাঝে মাঝে উড়িষ্যার কোস্টাল এরিয়াতে দেখতে পাই, কেন ওইদিকে যেতে পারে না? তার মানে কিছু না কিছু ঘাপলা তো আছে। এই ঘাপলা পুরোটাই কিন্তু জেনে রাখো জল। এই জলের জন্য এরা সবাই নিজেরা লড়াই করে। বুঝতে পারলে কি বললাম? বোঝা গেল? তাহলে জল আছে মানে কি হিউমিডিটি আছে, জল নেই মানে কি হিউমিডিটি নেই। সিম্পল লজিক, হ্যাঁ কি না বলো? তাই তো? তার মানে প্রপার এরিয়া হচ্ছে সবকিছুটা জলের জন্য লড়াই হয়। এই যে বলা হয় না ইন ফিউচার তুমি দেখতে পাবে আমাদের যে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে সেটা কিন্তু অন্য কোনো কারণে হবে না, জলের জন্যই হবে। বুঝতে পারলে কি বললাম? পুরোটাই কিন্তু জলের ওপরে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে ইন ফিউচার, তুমি যদি কখনো খেয়াল করো এভরিথিং জলের জন্য হবে। কারণ আমাদের পুরো ইন্ডিয়া জলের জন্য লড়ছে, আমাদের পুরো টোপোগ্রাফি সিস্টেম জলের জন্য লড়ছে। এবার মাথায় ঢুকেছে? মাথায় ঢুকেছে তো? যত আমরা এগোবো আরো সুন্দর সুন্দর জিনিস বুঝতে পারবে, কিভাবে ডিভিশন হচ্ছে, এইগুলো কিভাবে ডিভিশন হলো, কেন এই এরিয়াগুলোকে কোস্টাল এরিয়া হিসেবে আমরা দেখছি। যত আমরা এগোবো এগুলো খুব সুন্দরভাবে ক্লিয়ার হবে। ঠিক আছে? কনসেপ্ট গুলো খুব সুন্দরভাবে ক্লিয়ার হবে, খুব সুন্দর সুন্দর লজিক আছে। আর একটা ক্লাস আমাদের দরকার, তখন আমরা বুঝে যাব। ঠিক আছে? ওকে, চলো 0.5 ঘন্টা পরে মিট করি আমরা, পুরো কনসেপ্টটা ক্লিয়ার করে রিভারটা শেষ করে দেবো। ঠিক আছে? বোঝা গেল? ক্লিয়ার? 10টায়, হ্যাঁ 10টায় আমরা মিট করি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, একটু রেস্ট নিয়ে নাও গিয়ে। ওকে চলো টাটা।